আবারও চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে। হ্যাঁ জানি অনেকেই এটা দেখে ফেলেছ, সমস্যা নেই, আবারও দেখতে পারো। মূলত এই গল্পে বড় দু ভাই তাদের পিচ্চি বোনের প্রেমে পড়ে যায়, আর এর ফলে মেয়েটি যা ঝামেলাতেই না পড়ে, শেষমেশ ও কী করবে। আজকের গল্পটি যেমনই মজার তেমনই ইমোশনাল হতে চলেছে। আমার কাছে তো গল্পটি খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গল্পে শুরু হয় ১৯৯৯ সাল থেকে। জিয়ান জিয়ান বাবার নুডলস শপের বাহিরে বসে ছবি আঁকছিল। তখনই পাশে দিয়ে এক ট্রাক যাওয়ার সময় কিছু জিনিস পড়ে যায়। গাড়িতে লিংশাও ছিল। জিয়ান জিয়ান ওকে দেখে হাসে, তবে লিংশাও ওকে পাত্তাই দেয় না। জিনিস পড়ার শব্দ শুনে জিয়ান জিয়ানের বাবা হাইচাও দোকান থেকে বের হয়ে আসে, আর গাড়িতে থাকা মিস্টার হেইপিংও ওকে নিয়ে চিন্তায় পড়ে যায় ও ব্যথা পেল নাকি। আসলে হেইপিং একজন পুলিশ অফিসার, এখানে ওনার ট্রান্সফার হয়েছে, ফলে আপাতত পরিবার নিয়ে এখানেই থাকবে। লিংশাওয়ের মা মিস চ্যান খুবই রাগী স্বভাবের। উনি যখন জানতে পারে লিংশাও ওর ছোট বোনের ছবি দেখছিল, উনি অনেক রেগে সেই সকল জিনিসপত্র ফেলে দেয়। আসলে ওনার ছোট মেয়েটা কোনোভাবে মারা গিয়েছে। জিয়ান জিয়ান এটা দেখতে পেয়ে জিনিসপত্রগুলো ওর ঘরে নিয়ে আসে, আর ওই ছবিটাও জোড়া লাগানোর চেষ্টা করে। এসব দেখে বাবা ওকে বোঝায় অন্যের ফেলে দেয়া জিনিস এভাবে আনতে নেই, তবে জিয়ান জিয়ান এসব কিছু রাখবেই। এরপর বাবাও সেই ছবিটা জোড়া লাগিয়ে দেয়। আমরা জানতে পারি ১ বছর আগে জিয়ানের মা এক অসুখে মারা গিয়েছে। পাড়ার এক আন্টি হাইজাওকে রেডি হতে বলে ওনাকে ব্লাইন্ড ডেটে নেয়ার জন্য। যার সাথে ডেটে এসেছে ওনার নাম হেমেই। ওনারও এক ছেলে আছে, জিচু। জিয়ান জিয়ান জিচুকে একদমই পছন্দ করে না। বাবা যখন ওকে আদর করে, জিয়ান জিয়ান ওনাকেও মেরে চলে যায়। জিচু ওর পিছু যায়। হাইজাও হেমেইয়ের সাথে খুব সুন্দর করে কথা বলছিল। এখানে জিচু চুপচাপ জিয়ানকে দেখছিল, তবে বাদর মেয়েটা ওকে জ্বালাতে থাকে। ও কোনোভাবেই নতুন মা চায় না। বাবাও ওকে বোঝায়, জিচুর সাথে এমনটা করতে নিষেধ করে। জিয়ানের বাবা কিছু ওয়ালনাট দেয় লিংশাওদের ওয়েলকাম গিফট হিসেবে দেওয়ার জন্য, কিন্তু লিংশাও ওয়ালনাট দেখেই অনেক রেগে যায় আর সেগুলো ফেলে দেয়। শব্দ শুনে বাবা জলদি আসে। উনি জিয়ানকে কি বুঝাবে, জিয়ান উল্টো ওনাকে বোঝায় পরের বার অন্য উপহার দেওয়ার জন্য। লিংশাওয়ের বাবা লিংশাওকে বলে জিয়ানের কাছে মাফ চাইতে, কিন্তু ওর মা বলে কোনো দরকার নেই। ১-২ কথায় ওনাদের আবারও ঝগড়া শুরু হয়। আসলে ওনাদের মেয়ে মারা যাওয়ার পর থেকে সব সময় ওনাদের ঝগড়া লেগে থাকে, আর এসবের সবচেয়ে খারাপ প্রভাব লিংশাওয়ের উপরেই পড়ে। ছেলেটা সারা দিন ভয়ে ভয়ে থাকে। এসবে ওর বাবাও পেরেশান হয়ে গেছে। হেমেই এখান দিয়ে যাচ্ছিল, পাড়ার ওই আন্টি ওনাকে হাইচাওয়ের দোকানে বসায়। জিচুকে দেখে জিয়ান আবারও রেগে যায়। জিচু কিন্তু জিয়ানের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল, জিয়ান আবার লিংশাওয়ের সাথে, তবে লিংশাও ওকে পাত্তাই দেয় না। জিয়ান সব সময় ওর পিছুই পড়ে থাকে। সন্ধ্যায় হাইচাও ঘরে ফিরে দেখে লিংশাওয়ের বাবা মায়ের ঝগড়া হচ্ছে, আর লিংশাও সিঁড়িতে বসে আছে। ওর বাবা মায়ের ঝগড়া পুরো এলাকার মানুষই শুনতে পায়। হাইচাও লিংশাওকে অনেকবার বলে ওনার সাথে ঘরে আসার জন্য। লিংশাও রাজি হয় না। উনি বলে, কখনো আমাদের ঘরে আসতে মন চাইলে দরজায় শুধু একটা নক করো। একদিন হেমেই ওনার ঘরে আসে। ওনার ছোটোখাটো খেয়াল রাখা হেমেইয়ের কাছেও ভালো লাগে। অন্যদিকে কিছু বাচ্চারা লিংশাওকে জ্বালাচ্ছিল, তোর বাবা মা তো সারাদিনই ঝগড়া করে, তোকেও মারে নাকি। এসবে লিংশাও খুবই কষ্ট পায়। জিয়ান রেগে বাচ্চাদের মারতে আসে। ওর পিছু পিছু জিচুও আসে। জিয়ান বাচ্চাদের কামড়াচ্ছিল, জিচু জিয়ানকে বাচ্চাদের থেকে রক্ষা করছিল, আর লিংশাও ওদের দুজনকে থামানোর চেষ্টা করে। যেই বাচ্চাকে জিয়ান কামড়েছে তার মা বিচার নিয়ে আসে। যখন উনি জানতে পারে দোষটা ওনার ছেলেরই ছিল, তাই উনি ওনার ছেলেকে বকা লাগায়। বাবা জিয়ানকে বকতে থাকে জিচুকে এসবে জড়ানোর জন্য। জিয়ান বলে, আমি তো ওকে আসতে বলিনি। জিচুও বলে, আমি নিজেই গিয়েছিলাম।
এ সময় দরজায় কেউ নক করে। বাবা বলে, জিয়ান, তুমি কি আরও কাউকে কামড়েছ? আসলে লিংশাও ওদের জন্য ঔষধ নিয়ে এসেছে। হাইচাও ওকে দেখে হাসে। দুপুর 1:40 বাজে। লিংশাওয়ের মা এখনও ঘুমাচ্ছিল। লিংশাও নিজে থেকেই ইনস্ট্যান্ট নুডল বানিয়ে খাচ্ছিল। আসলে উনি ওনার ছেলের প্রতি তেমন খেয়াল রাখে না। আজ পাড়ার আন্টিরা এসে ওনাকে কিছু উপদেশ দেয়, কারণ ওনাদের ঝগড়া পুরো এলাকার মানুষই শুনতে পায়। ওনারা বলে, সারাদিন ঘরে না থেকে একটু বের হয়েও, এতে করে তোমার মনটা ভালো হবে। কিন্তু এসবে লিংশাওয়ের মা খুবই বিরক্ত হয়। জিয়ান আজও মজার মজার খাবার এনে লিংশাওকে লোভ দেখাতে থাকে। লিংশাওয়ের ঠিকই খেতে ইচ্ছে করে, এরপরও ওর সাথে কথা বলে না। লিংশাওয়ের মা এলাকার আন্টিদের কথায় অনেক রেগেছিল। উনি ভাবে ওনার স্বামী হয়তো ওই মহিলাদের বলেছে ওনাকে কথা শোনাতে। এই রাত করে উনি লিংশাওকে ঘর থেকে বের করে ওনার সাথে ঝগড়া করতে থাকে। জিয়ান এবার লিংশাওকে টেনে ওদের ঘরে নিয়ে যায়। অনেক দিন পর লিংশাও মজা করে খাবার খায়। খাবার শেষে জিয়ান ওকে রুমে নিয়ে যায় আর ওদের ফ্যামিলি ফটোটা ফিরিয়ে দেয়। এরপর ওকে বাবার রুমে নিয়ে এসে দেখায় জিয়ানের বাবা মায়ের জিনিসগুলো সুন্দর করে সামলে রেখেছে। জিয়ান বলে, বাবা লুকিয়ে লুকিয়ে মাকে মিস করে, যেন আমি কষ্ট না পাই। আমিও লুকিয়ে লুকিয়ে মাকে মিস করি, যেন বাবা কষ্ট না পায়। এজন্য তুমিও লুকিয়ে লুকিয়ে তোমার বোনকে মিস করতে পারো, তাহলে আর তোমার মা কষ্ট পাবে না। এরপর থেকে প্রতিদিন জিয়ান লিংশাওকে ঘরে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। এখন তো লিংশাও ওদের ঘরের বাহিরে অপেক্ষা করতে থাকে, কখন জিয়ান এসে ওকে নিয়ে যাবে। ধীরে ধীরে ওদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। আজ হেমেই ওনাকে কল করে বলে, আমার মায়ের শরীরটা অনেক খারাপ, তুমি কি আমায় কিছু টাকা ধার দিতে পারবে? আর আমার ছেলেটাকে কিছুদিন তোমার কাছে রাখতে পারবে? উনি বলে, হ্যাঁ পারবো। এরপর হাইচাও জিজুকে ওনার ঘরে নিয়ে আসে। জিজু জিজ্ঞেস করে, আপনি আর মা কবে বিয়ে করবেন? উনি হেসে বলে, তোমার মা তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তো আজ থেকে তুমি আমারই ছেলে। জিজু সাথে সাথে ওনাকে বাবা বলে ডাকে, যেন ও এটারই অপেক্ষা করছিল। কিন্তু জিয়ান কোনোভাবেই ওকে সহ্য করতে পারে না। সারাটা দিন ওকে কামড়ায়। বাবা থামাতে আসলে ও বাবাকেও কামড়ায়। জিয়ান বারবার জিজুর ব্যাগ ফেলে দেয়। জিজু বারবার সেটা তুলে আনে। যখন থেকে লিংশাও জিজুর সাথে কথা বলতে শুরু করে, জিয়ানও ধীরে ধীরে জিজুকে মেনে নিতে থাকে। খাবার খেতে বসে জিয়ান সবজি না খেয়ে জিজুকে দেয়। জিজু মাংসগুলো জিয়ানকে দেয়। বাবা খুশি হয়ে নিজের থেকে জিজুকে মাংস দেয়। আর বাদর মেয়েটা এমন করে। লিংশাওয়ের মা আজ ওর রুম থেকে সেই ছবিটা পেয়ে ওকে মারতে থাকে। উনি মনে করে লিংশাওয়ের কারণেই ওনার মেয়ে মারা গিয়েছে। এটা শুনে লিংশাওয়ের বাবার আজ ধৈর্যের সীমা পার হয়ে যায় আর ওনাকে চর মেরে বসে। পরদিনই লিংশাওয়ের মা বাসা ছেড়ে চলে যাচ্ছিল। এ সময় জিয়ান আর লিংশাও স্কুল থেকে আসে। জিয়ান বলে, তুমি কি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছ? যদি ছেড়ে দাও, আমি কি ওকে রাখতে পারি? উনি হ্যাঁ বলে চলে যায়। লিংশাওয়ের পুরো দুনিয়াটা যেন ভেঙে যায়। জিয়ান খুশিতে লাফাচ্ছিল, ও ভাই পেয়ে গেছে। রাতের বেলা হেইপিং বাড়ি এসে দেখে এই তিনজন একসাথে ঘুমাচ্ছে। হেইপিং ওনাকে নিজের দুঃখের ঘটনা শোনায়। আসলে একদিন লিংশাওয়ের মা লিংশাও আর ওর ছোট বোনকে রেখে বন্ধুদের সাথে গেম খেলতে গিয়েছিল। হেইপিং অফিসে ছিল। এ সময় লিংশাও ওর বোনকে ওয়ালনাট খাওয়াচ্ছিল। ওর বোনের গলায় বাদাম আটকে যায়। লিংশাও সাহায্যের জন্য চিল্লাতে থাকে। বাহির থেকে দরজা লাগানো ছিল, বৃষ্টিও হচ্ছিল, যার ফলে কেউই ওর শব্দ শুনতে পায়নি। যতক্ষণে ওর বাবা মা বাড়ি আসে, ওর বোন মারা গিয়েছে। কাহিনী সোজা 10 বছর পরে আসে। হাইচাও ওদের তিনজনকে নিজের সন্তানের মতোই বড় করছিল। জিয়ান ওয়াশরুমে ছিল, এজন্য জিজু লিংশাওয়ের ওয়াশরুম ইউজ করতে যায়। লিংশাও বলে, কতবার বলেছি আমি ব্রাশ করা অবস্থায় এখানে আসবি না? প্রতিশোধ নিতে লিংশাও টিস্যু নিয়ে যায়। জিজু বলে, হ্যাঁ, আমার কাছে প্ল্যান বি আছে। লিংশাও এসে সেটাও নিয়ে যায়। বাবা ওদের বলে, হাই স্কুলে আজ জিয়ানের প্রথম দিন, তোমরা দুজন ওর খেয়াল রেখো।
এ সময় জিয়ান গুন্ডাদের মতো এখানে আসে। এত ছেলেদের মাঝে থেকে ওর স্বভাব তো ছেলেদের মতোই হবে। ও চাচ্ছিল এভাবেই স্কুলে যাবে, যেন কেউ ওকে দুর্বল না ভাবে। বাবা জিয়ানকে বউকে স্কুল ড্রেস পরে আসতে বলে। এরপর 3 ভাই বোন একসাথে স্কুলে যায়। আমরা জানতে পারি এই 10 বছরে জিচুর মা ওর সাথে কোনো যোগাযোগই করেনি। মাঝে মাঝে ওর খালা ওকে দেখতে আসে। বাড়ি ফিরে লিংশাও জিয়ানের রুমে কিছু রাখতে যায়, যেটা জিচু খেয়াল করে। আজ জিয়ান খুবই খুশি ছিল। সবাই জিজ্ঞেস করে কি এমন হয়েছে। জিয়ান খুশি হয়ে দাঁড়িয়ে অ্যানাউন্স করে আজ ওর পিরিয়ড হয়েছে। ওর কথা শুনে সবাই লজ্জা পেয়ে যায়। আসলে এসব ব্যাপারে তো ওকে বোঝানোর মতো কেউই ছিল না, যার ফলে ও কিছুই জানে না। এই বিব্রতকর অবস্থা থেকে বের হতে জিচু ওকে বলে, লিংশাও তোমার রুমে উপহার রেখেছে। লিংশাও ওকে আটকানোর চেষ্টা করে, কারণ ও জিয়ানের রুমে প্যাড রেখেছে। জিয়ান তো খুশি হয়ে সেটাও সবাইকে দেখাতে থাকে। সবাই আরও লজ্জা পেয়ে বাহানা মেরে চলে যেতে থাকে। বাবা ওকে বোঝায় পরের বার থেকে সবার সামনে এ ব্যাপারে কিছু বলতে না। ও বলে কেন, তোমরা তো আমার পরিবারই। পরদিন স্কুলে এসে জিয়ান অ্যানাউন্স রুমে গিয়ে লিংশাওকে ডাকতে থাকে। লিংশাও জলদি সেদিকেই যাচ্ছিল। অন্যদিকে দুজন লোক মিঙ্গিউ নামের মেয়েটিকে কথা শোনাচ্ছিল। লোকগুলো ওর সাথে ধাক্কা খেয়ে ওনাদের ঔষধ ভেঙে গেছে। লোকগুলো উল্টো ওর থেকেই টাকা চাচ্ছিল। জিচু ওনাদের বুঝাতে গেলে লোকগুলো ওকে মারতে আসে। তখনই জিয়ান বেটাগুলাকে মারতে আসে। জিচু ওকে থামায়। এ সময় লিংশাও বলতে বলতে আসে পুলিশ আসছে। এটা শুনে বেটাগুলো ভয় পেয়ে চলে যায়। জিচু জিয়ানকে বলে, আমি তোমাকে বলেছি স্যারকে ডাকতে, তুমি লিংশাওকে কেন ডাকলে? লিংশাও ওর মাথায় মেরে বকতে থাকে, লড়াই করতে কেন গিয়েছ? যদি কিছু হতো? জিয়ান বলে, মাথায় কেন মারলে? আমি বোকা হয়ে গেলে তুমি আমায় বিয়ে করবে? লিংশাও বলে, আমি কি পাগল নাকি যে তোমায় বিয়ে করব? মারামারি করার কারণে স্যার ওদেরকে শাস্তি দেয়। মিঙ্গিউ ওদেরকে সরি বলতে আসে। ও জিয়ানের ক্লাসের মনিটর ছিল। মিঙ্গিউ জিয়ানকে ধন্যবাদ বলতে ওকে ট্রিট দিতে চাচ্ছিল। জিয়ান কি সেখানে একা যাবে? ও ওর ভাইদেরও সেখানে নিয়ে যায়। মিঙ্গিউ সরি বলে ওদেরকে না ডাকার জন্য। ওদের আচরণ দেখে মিঙ্গিউ খুবই অবাক হয়। ওরা একজন আরেকজনের আইসক্রিম ভাগাভাগি করে খাচ্ছিল। শুধু এখানেই থামে না, ওরা মিঙ্গিউর থেকেও টেস্ট করে, আর ওদেরটাও মিঙ্গিউকে খেতে দেয়। রাতের বেলা পরিবারের সবাই একসাথে খাবার খাচ্ছিল। এ সময় লিংশাওয়ের নানি কল করে। লিংশাও খাবার ছেড়ে চলে যায়। যখনই ওর মায়ের পরিবার থেকে কল আসে ওর মনটা খারাপ হয়ে যায়। জিয়ান ওকে মানাতে থাকে খাবার খাওয়ার জন্য। তুমি না খেলে তোমার বিছানা থেকে আমি উঠব না। তাই লিংশাওকেও খেতে হয়। এ সময় জিয়ান লিংশাওয়ের জিনিসপত্র শুকে বলে, এখান থেকে তোমার স্মেল আসছে। লিংশাও ওকে রুম থেকে বের হতে বলে, আর যখন তখন ওদের রুমে আসতেও নিষেধ করে। জিচু বলে, বকছিস কেন, বাচ্চাই তো। লিংশাও বলে, ওর বয়স 16, এখন আর বাচ্চা নেই। অন্যদিকে মিঙ্গিওর মাকে দেখি। উনি চায় ওনার মেয়ে সবসময় ক্লাসে প্রথম বা দ্বিতীয় হোক। এজন্য ওকে ভালো ছাত্রছাত্রীদের সাথেই মিশতে বলে। আসলে মিঙ্গিও কখন কি করবে, কি খাবে, এই সব কিছু ওর মাই ডিসাইড করে, যেটা ওর একদমই ভালো লাগে না। স্কুলে জিচুর বাস্কেটবল ম্যাচ হচ্ছিল। মিঙ্গিউ হা করে ওকেই দেখছিল। আমরা বুঝতে পারি ও জিচুকে পছন্দ করতে শুরু করেছে। এত বছর পর আজ স্কুলে লিংশাওয়ের মা ওর সাথে দেখা করতে আসে। লিংশাওয়ের অনেক রাগ হয়। ওর মা এখন ধনী এক লোককে বিয়ে করে সিঙ্গাপুরে থাকছে, যেখানে ওনার এক মেয়ে হয়েছে, যার ফলে ওনার মেয়ে মারা যাওয়ার দুঃখটা দূর হয়েছে। উনি এখন মায়ের অধিকার খাটাচ্ছিল। লিংশাও ওনার সাথে কোনো সম্পর্কই রাখতে চাচ্ছিল না। ও নিজের পরিবারের সাথে অনেক খুশি আছে। জিচু আর জিয়ান বাহিরে ওর অপেক্ষা করছিল। জিচুর তো অনেক রাগ হচ্ছিল। এত দিনে তো একবারও কল করে খবর নেয়নি, তারা কিভাবে মা হয়? জিয়ান বলে, তুমি কি কখনো তোমার মায়ের খোঁজ নেয়ার চেষ্টা করনি? জিচু এতে আরও রেগে যায়। যে আমাকে ময়লার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে কেন আমি খুঁজতে যাব? ও রেগে চলে যায়। কিন্তু আসলে জিচু ওর মাকে অনেক মিস করে। মায়ের এক ছবি ও এখনও নিজের কাছে সামলে রেখে দিয়েছে।
লিংশাও জিয়ানকে বসে থাকতে দেখে ওকে নিয়ে চলে যায়। ওর মায়ের তো অনেক রাগ হয়। জিয়ান তো ওকে ছাড়েই না। এ সময় টিচার ওদেরকে কাপল ভেবে বকা লাগায় আর দুজন পালাতে থাকে। লিংশাওয়ের বাবা ওনার সাথে ভালো মুডেই দেখা করতে আসে, কিন্তু এই মহিলা হাইচাওয়ের লিংশাওয়ের প্রতি ভালোবাসাটাকে টাকার সাথে তুলনা করছিল। তুমি ওনাকে টাকা দিচ্ছ বলেই উনি লিংশাওয়ের খেয়াল রাখছে। হেইপিং এতে অনেক রেগে যায়। লিংশাওয়ের উপর তোমার কোনো অধিকার নেই। আমি আর হাইচাও দুজনই লিংশাওয়ের বাবা। বাড়ি এসে উনি এসব কিছু হাইচাওকেও জানায়। ওনাদের লিংশাওকে নিয়ে চিন্তা হচ্ছিল। রাতের বেলা লিংশাও ওর বোনকে নিয়ে স্বপ্ন দেখে। মাকে দেখে ও আবারও সেই ছোটবেলার ট্রমাতে ভুগছিল। পরদিন ওরা স্কুল থেকে ফিরে দেখে লিংশাওয়ের নানি ওর সৎ বোন মেয়াংকে নিয়ে এসেছে। তোমার মা একটু ব্যস্ত, ওকে রাখো। মানে ওরা নিজেদের মতো খুশি আছে, এনারা সেটাও দিবে না। মেয়াংও মায়ের মতোই হয়েছে। ও জিয়ানকে বলে, তুমি আমার ভাইকে কেন ভাই বলছ? জিয়ানও ওর সাথে ঝগড়া করে, লিংশাও আমার ভাই। লিংশাও বিরক্ত হয়ে ওদেরকে নিয়ে চলে যায়। ওদের তিনজনের সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়েও বেশি সুন্দর ছিল। একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। লিংশাওয়ের মা তো প্রতিনিয়ত মেয়াংকে লিংশাওয়ের কাছে নিয়ে আসছিল, যেন ওদের সম্পর্ক ভালো হয়। আর এদের একসাথে দেখে জিয়ান খুবই জেলাস হচ্ছিল। এরপর ও লিংশাওয়ের সাথেও ঠিকমতো কথা বলে না। জিচুর জন্মদিনে ওর খালাও এখানে আসে। উনি জিচুকে বারবার মনে করাচ্ছিল ওনারা ওর মালিক। জিচু যেন সবাইকে সম্মান দিয়ে কথা বলে। লিংশাওয়ের ব্যাপারটা অন্যরকম, কারণ লিংশাওয়ের বাবা এখানে টাকা দেয়। হাইচাও এসবে অনেক কষ্ট পায়। উনি মাতাল হয়ে ওনার সব রাগ ঝাড়তে থাকে। লিংশাও আর জিচু আমার ছেলে, আমি কখনো ওদেরকে আলাদা করে দেখিনি। আমি নিজ হাতে ওদেরকে আদর করে বড় করছি। কিন্তু কিছু কিছু মানুষ বারবার আমাকে মনে করাতে চায় যে ওরা আমার রক্তের না। রক্তের সম্পর্কটাই কি বেশি? ওনার কথা শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। উনি কাঁদতে কাঁদতে ওনার শরীরটা খারাপ হয়ে যায়। লিংশাও আর জিয়ান ওনাকে বিছানায় নিয়ে যায়। কাহিনী অতীতে যায়। হেমেই জিচুকে হাইচাওয়ের থেকে ফিরিয়ে এনে জিচুকে নানির কাছে রেখে হেমেই শহরে চাকরির জন্য চলে যায়। কিছুদিন পর ওনারা জিচুকে দেখতে আসে। জিচুর অবস্থা এতটা খারাপ দেখে হাইচাওয়ের খুবই খারাপ লাগে। আসলে জিচুর বাবা মায়ের বিয়ের 1 বছর পরই ডিভোর্স হয়ে গিয়েছিল। ডিভোর্সের পর হেমেই জানতে পেরেছে হেমেই প্রেগন্যান্ট। বর্তমানে জিচুর খেয়াল রাখার মতো কেউই ছিল না। এজন্য হাইচাও জিচুকে নিয়ে আসে। তবে জিচুর নানি আর খালা ওকে এই বলে পাঠিয়েছে জিয়ানের বাবা ওর মালিক, তাই জিচুকে সেখানে কাজ করেই খেতে হবে। জিচু ছোটবেলা থেকেই খুবই ভালো এক বাচ্চা ছিল। কিছুদিন পর হেমেই হাইচাওয়ের কাছে চিঠি পাঠায়। আমার এক সমস্যার কারণে আমি জিচুর কাছে থাকতে পারছি না। তোমাকে ধন্যবাদ ওর খেয়াল রাখার জন্য। আমি একদিন ঠিকই তোমার টাকা পরিশোধ করব। বর্তমানে উনি এসব কিছুই ভাবছিল। জিচুর খালা ওনার আচরণের জন্য জিচুর কাছে মাফ চায়। জিয়ান প্রায় সময়ই কাঠের জিনিসপত্র বানাতে পছন্দ করে। এ সময় মেয়াং এসে ওর ভাইকে খুঁজতে থাকে। মেয়াং ওকে টাকা দিয়ে ভাইয়ের কাছে নিয়ে যেতে বলে। জিয়ানও ওকে নিয়ে লিংশাওকে খুঁজতে থাকে। এর মাঝে মেয়াং সিঁড়ি থেকে পড়ে যায়। মেয়াংয়ের তেমন ক্ষতি হয়নি, তবে পায়ে কিছুটা ব্যথা পেয়েছে। মিস চেন জিয়ানকে এমনভাবে কথা শোনাচ্ছিল যেন ও ইচ্ছে করেই মেয়াংকে ফেলে দিয়েছে। এই ঘটনার কিছুদিন পার হয়। লিংশাও বেশিরভাগ সময়ই হাসপাতালে থাকে, যার ফলে ওদের তেমন দেখা হয় না। জিয়ানের মনটা খুবই খারাপ হয়। ও লিংশাওকে ছাড়া থাকতেই পারছিল না। লিংশাও বাড়ি আসলে জিয়ান দৌড়ে ওর কাছে যায় আর আবারও বলে, আমি ইচ্ছে করে ওটা করিনি। লিংশাও বলে, আমি জানি তো। পরদিন লিংশাওয়ের মা আর বোন সিঙ্গাপুরে ফিরে যায়। জিয়ান তো অনেক খুশি। এরপর ওরা তিনজন একসাথে ঘুরতে বের হয় আর অনেক মজা করে। গ্রোসারি কিনতে গিয়ে জিয়ান অনেকগুলো ক্যান্ডি নিচ্ছিল। লিংশাও সেগুলো রেখে দেয়, কারণ ওর দাঁতে ব্যথা হয়। তবে জিচু আর জিয়ান লুকিয়ে লুকিয়ে আবারও সেগুলো নিয়ে নেয়। বিল করার সময় লিংশাও আবারও সেগুলো ফিরিয়ে দেয়। জিয়ানের তো অনেক রাগ হয়।
জিয়ানকে না জানিয়েই লিংশাও জিয়ানের বানানো কাঠের আর্টওয়ার্ক এক কম্পিটিশনে পাঠিয়েছিল, যেটাতে জিয়ান প্রথম হয়ে গেছে। সবাই তো অনেক খুশি হয়। কিছুদিন পর নতুন বছর চলে আসে। ওরা সবাই একসাথে অনেক খুশি ছিল। পরদিন ওদের ক্লাসে কাংচ্যান নামের এক মেয়ে আসে। ও বিভিন্ন অ্যাডের শ্যুট করে, যার ফলে ও ঠিকমতো স্কুলে আসতে পারবে না। ছুটির পর তাংচ্যান ওর বাসের কার্ড ফেলে গেছে। ওরা দুজন সেটা দেওয়ার জন্য তাংচ্যানের পিছু যায়। একটু পর ওরা তাংচ্যানকে এভাবে দেখে অবাক হয়ে চলে যায়। জিয়ান মিংগিউকে খাবার খাওয়াতে নিয়ে আসে। ওদের তিনজনের এত ভালোবাসা দেখে মিংগিউ বলে, ইস, আমারও যদি ভাই থাকতো। জিয়ান বলে, তুমি জিচুকে ভাই বানিয়ে নাও। ও বলে, না না, দরকার নেই, কারণ ও তো জিচুকে পছন্দ করে। স্কুলে তাংচ্যান অনেক শো অফ করে। জিয়ান এসব দেখে গতকালের ঘটনা নিয়ে ওকে টিজ করতে থাকে। আজ আবার জিচুর জীবনে ঝামেলা আসে। এত বছর পর ওর বায়োলজিক্যাল বাবা এসেছে ওকে নিতে। উনি বলতে থাকে, হাইচাও তোমাকে ভালো জীবন দিতে পারবে না, বিদেশে পড়াতে পারবে না, আমার কাছে অনেক টাকা আছে। জিচু তো এসবের কিছুই চায় না। ও ওনাকে নিষেধ করে চলে যায়। আপাতত ব্যাপারটা ও কাউকেই জানায় না। আসলে জিচুর বাবা ধনী এক মহিলাকে বিয়ে করে ধনী হয়ে গেছে। ওনাদের কোনো বাচ্চা হচ্ছিল না, এজন্যই জিচুকে নিতে এসেছে। আজ জিচুর খালা এসেছে, তাই ওরা তিনজন একই রুমে ঘুমায়। পরদিন জিচুর বাবা স্কুলে ওর জন্য অনেক জিনিসপত্র পাঠায়। জিচু রেগে সেগুলো ফেলে দেয় আর কখনো এসব করতে নিষেধ করে। ওর বন্ধু জুয়াং ওকে থামায়। জিয়ান আজ স্কুলে আসেনি কারণ দাঁতের ব্যথায় ওর জ্বর চলে এসেছে। লিংশাও ওকে নিয়ে ডেন্টিস্টের কাছে যায়। জিয়ান খুবই ভয় পাচ্ছিল। লিংশাও ওকে সামলায়, এতে ও কিছুটা শান্ত হয়। বাড়ি যাওয়ার সময় জিয়ান বলে, তুমি ডেন্টিস্ট হলে কত ভালো হতো। লিংশাও বলে, আমি ডেন্টিস্ট হলে তুমি ভয় পাবে না? জিয়ান বলে, না। স্কুল শেষে মিংগিউ জিয়ানকে দেখতে আসে। কথায় কথায় মিংগিউ ওদের জানিয়ে দেয় জিচুর আসল বাবা স্কুলে এসেছিল। এটা শুনে ওরা দুজনই অবাক হয়। জিচু ঘরে আসতেই ওরা এ ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। জিচু যখন জানতে পারে মিংগিউ ওদেরকে এ ব্যাপারে জানিয়েছে, জিচু রেগে মিংগিউকে কথা শোনাতে থাকে। বেচারি মন খারাপ করে চলে যায়। লিংশাও ওকে মানাতে যায়। ওর এত ভালো আচরণ দেখে মিংগিউ এবার জিচুকে ছেড়ে লিংশাওয়ের প্রেমে পড়ে যায়। লিংশাও আর জিয়ান বাবাকে কিছু জানায় না, তবে ঠিকই জিচুর সাথে রাগ দেখায়। বাবা বুঝতে পারে কিছু তো হয়েছে। কিন্তু পরদিনই জিচুর বাবা এখানে চলে আসে আর ওনাদেরকে টাকার লোভ দেখিয়ে জিচুকে নিতে চাচ্ছিল। হাইচাও আর হেইপিং রেগে ওনাকে ঘর থেকে বের করে দেয়। জিচু তো ওনাকে এখানে দেখে আরও রেগে যায়। হাইচাও ওকে বুঝায়, চিন্তা করো না, তুমি যদি ওনার সাথে যেতে না চাও, আমরা ভালো লয়ার নিব, যেন উনি তোমাকে নিতে না পারে। আমরা আছি তোমার পাশে। পরের সিনে দেখানো হয় হাইচাওয়ের রেস্টুরেন্টে সিল মেরে দেয়া হয়েছে, কারণ খাবারে নাকি ফুড পয়জন পাওয়া গিয়েছে। দোকানটাই একমাত্র ওনার রোজগারের উৎস ছিল। উনি ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়ে। পরদিন জিচু ওর বাবার সাথে দেখা করতে আসে। জিচু বুঝতে পেরেছে ওদের দোকানটা বন্ধ করার পেছনে ওনার হাতই আছে। উনি জিচুকে নেয়ার জন্য এসব করছিল। পরদিন ওদের পরীক্ষা ছিল। বাবার থেকে বেশি জিয়ানের ওদের নিয়ে চিন্তা হচ্ছিল আর জিজ্ঞেস করে ওরা লাকি আন্ডারওয়্যার পরেছে কিনা। ও তো নিজেই চেক করতে চাচ্ছিল। জিচু ওকে আটকায়। ওরা এখন বড় হয়ে গেছে, মেয়েটা যে কবে এটা বুঝবে। দুজন বাধ্য হয়ে নিজেদের আন্ডারওয়্যার ওকে দেখায়। রাতের বেলা তাংচ্যান বাবা মায়ের সাথে খাবার খেতে আসে। তাংচ্যান ওর বাবা মায়ের জবের ব্যাপারে মিথ্যে বলেছে, মানে নিজের ব্যাপারে সব কিছুই স্কুলে বাড়িয়ে বাড়িয়ে বলেছে। পাশে থেকে ওরা সব কিছু শুনে ফেলে। তাংচ্যানও ওদের দেখতে পায় আর থ্রেট করে স্কুলে যেন কাউকেই কিছু না বলে। ওরা দুজন খুবই হাসে। পরদিন স্কুলে এসে তাংচ্যান জিয়ানকে চকলেট দিয়ে অনুরোধ করে কাউকে যেন কিছু না বলে। জিয়ানও ওর কথা মেনে নেয়। তাংচ্যান খুশি হয়। বাড়ি এসে লিংশাও জিয়ানের পরীক্ষার খাতা দেখে ওর মাথায় মারে। জিয়ান বলে, কতবার বলেছি মাথায় মারতে না, আমি বোকা হয়ে গেলে কেউ আমাকে বিয়ে করবে না।
লিংশাও বলে আমি করব। জিয়ান অবাক। লিংশাও বলে আমি তোমাকে বিয়ে করব তো। ওর এই কথা জিয়ানের কাছে খুবই আজব লাগে। তখনই লিংশাওয়ের বাবা এসে ওকে নিয়ে হাসপাতালে যায়। ওর নানির শরীর খারাপ হয়ে গেছে। এর উপর খবর আসে লিংশাওয়ের মা, বোন আর সৎ বাবা এয়ারপোর্টে আসার সময় ওনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সৎ বাবা সেখানেই মারা গিয়েছে। ওর মায়ের অবস্থাও খুবই খারাপ। এ সময় ওর নানিও মারা যায়, যার ফলে লিংশাওকে ওর মায়ের আর বোনের খেয়াল রাখার জন্য এক্ষুনি সিঙ্গাপুর যেতে হয়। এভাবেই সময় পার হতে থাকে। ওনাদের লিংশাওয়ের জন্য খুবই চিন্তা হচ্ছিল, ছেলেটা কিভাবে এসব সামলাবে। লিংশাওকে ছাড়া জিয়ানের কিছুতেই মন বসছিল না। এর মাঝে একদিন ও সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়ে যায়। জিয়ান ভাবে সত্যটা বললে জিজু ওকে বকবে, এজন্য ও মিথ্যে বলে কেউ আমাকে ধাক্কা দিয়েছে, আমি দেখিনি। জিজু ভাবে ওর বাবাই হয়তো জিয়ানকে ধাক্কা দিয়েছে। জিজু ওনার উপর অনেক চিল্লায়। ওরা বাড়ি এসে দেখে বাবা হঠাৎ করে বেহুশ হয়ে গেছে। জলদি ওনাকে হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হলে ওনাকে বাসায় নিয়ে আসা হয়। পরের সিনে দেখানো হয় এত বছর পর জিজুর মা হেমেই ওনার সাথে দেখা করতে আসে। উনি এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। উনি হাইচাওয়ের থেকে যত টাকা নিয়েছিল তার 3 গুণ টাকা ওনাকে ফেরত দেয়। জিজুর প্রতি ওনার কোনো ইন্টারেস্টই ছিল না। জিজুর আসল বাবা জিজুকে নেয়ার জন্য হেমেইকে কল করেছিল। হেমেই জানে ওনার এক্স হাজব্যান্ড কতটা খারাপ। এজন্য হেমেই হাইচাওকে বলে জিজুকে ওর আসল বাবার কাছে দিয়ে দিতে। এমনিতেও তুমি তো জিজুকে বিদেশে পড়াতে পারবে না। হাইচাওয়ের মনটা খারাপ হয় আর ওনার বাড়তি টাকাটাও ফিরিয়ে দেয়। ওদিকে লিংশাও জিয়ানকে কল করে। কল কাটার আগে লিংশাও জিয়ানকে বলে ওর জন্য কিউট কিউট কিছু কথা বলতে। জিয়ান বলে লিংশাও আমি তোমাকে অনেক মিস করছি, জলদি ফিরে আসো, লাভ ইউ। লিংশাও খুবই খুশি হয়। ডাক্তার ওদেরকে জানায় লিংশাওয়ের মায়ের নিচের অংশ পুরো প্যারালাইজড হয়ে গেছে। উনি কবে হাঁটতে পারবে তার কোনো ঠিক নেই। কেউই ওনার খেয়াল রাখার দায়িত্ব নিতে চাচ্ছিল না, যার ফলে লিংশাওকেই মায়ের দায়িত্ব নিতে হয়। ওদিকে হাইচাও আর হেইপিং জিজুর ব্যাপারেই ভাবছিল। জিজুকে হয়তো বিদেশে পড়তে দেয়াই উচিত হবে, এতে ওর ভবিষ্যৎ ভালো হবে। পড়া শেষে ও নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু ওনারা এই কথাটা কিভাবে জিজুকে বলবে বুঝতেই পারছিল না। তবে ওনাদেরকে কিছুই করতে হয়নি। জিজু নিজেই ওর বাবার সাথে বিদেশে গিয়ে পড়ার কথা বলে। এটা শুনে এবার ওনাদের মনটা খারাপ হয়ে যায়। জিজু বলে বাবা তোমার কাঁধে অনেক বোঝা, এর উপর তুমি অসুস্থ হয়ে পড়ছ। আমি বিদেশে চলে গেলে কিছুটা হলেও তোমার বোঝা কমবে। বাবা বলে তুমি আমার কাছে বোঝা না, আমি পারবো তোমাকে সামলাতে। জিজু বলে বাবা আমি যেতে চাই। হাইচাও অনেক কাঁদতে থাকে। জিজুও অনেক কাঁদে। আজ লিংশাওয়ের জন্মদিন ছিল। জিয়ান, লিংশাও আর জিজু দুজনের জন্যই জুতো কিনে ওদের রুমে রেখে দেয়। ওনারা সবাই জিজুকে জন্মদিনের উইশ করে। জিয়ানের মেসেজ দেখে ও খুশি হচ্ছিল। এটা দেখে ওর মামা ওকে কথা শোনাতে থাকে, মা অসুস্থ আর তুমি হাসছ। লিংশাও বাড়ি যাওয়ার কথা বললে উনি আরও রেগে যায় আর ওর আগের বোনের মৃত্যুর ব্যাপার নিয়েও ওকে কথা শোনায়। তবে রাতের বেলা মেইয়াং লিংশাওকে জন্মদিনের উইশ করে, ওর জন্য কেকও আনে। লিংশাও খুশি হয়। পরদিন লিংশাও নিজ বাড়ি ফিরে আসে। জিয়ান খুশিতে ওর কোলেই উঠে পড়ে। ওর আচরণ এখনও বাচ্চাদের মতোই ছিল। কে কি ভাবল সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। রাতের বেলা ওরা দুজন কথা বলছিল। লিংশাও প্রথমে ওকে জানায় মায়ের খেয়াল রাখার জন্য আমাকে সিঙ্গাপুরেই থাকতে হবে, এ সময় তুই জিয়ানের খেয়াল রাখিস। জিজু রেগে ওকে মেরে বসে, তুই কেন ওখানে যাবি? আমিও আমার অসভ্য বাবার কাছে যেতে চলেছি, আমরা দুজনই অকৃতজ্ঞ। লিংশাও ওকে মেরে বসে। আসলে ওরা দুজন দুজনের উপর রেগেছিল না, ওদের কষ্ট থেকে এই মারামারিটা হচ্ছিল। জিয়ান এসে ওদের এভাবে দেখে থামায়। সব কিছু জানার পর জিয়ান বাচ্চাদের মতোই বায়না ধরে। ও কোনোভাবেই চাচ্ছিল না ওর ভাইরা যাক।
রুমে এসে ও অনেক কাঁদে। ওরা দুজন এসে ওকে মানানোর চেষ্টা করে, জিয়ান মানেই না। ও লিংশাওকে বলে, আমরা এক পরিবার না, তাই না? তুমি শুধু আমাদের প্রতিবেশী, আর জিজুকে তো বাবা দত্তক নিয়েছে। আমাদের মাঝে আসল পরিবারের মতো কোনো সম্পর্ক নেই, তাই না? লিংশাও বলে, না, তুমি বড় হলে আমরা আবারও একসাথে থাকব। জিয়ান বলে, তোমরা চলে গেলে তো তোমরা আর আমার ভাই থাকবে না। ও অনেক কাঁদতে থাকে। জিজুও ঘরের কোণে বসে কাঁদছিল। বাবা ওকে সামলায়। পরদিন জিয়ান কাউকে কিছু না বলেই নানুর বাসায় চলে যায়। ওরা দুজন নিজেদের ড্রয়ারে জিয়ানের দেয়া জুতো দেখতে পায়। দুজনই এতে খুবই ইমোশনাল হয়ে যায়। যাওয়ার আগে লিংশাও মিংগিউকে বলে যায় জিয়ানের খেয়াল রাখতে। দেখতে দেখতে লিংশাও জিচু দুজনই চলে যায়। জিয়ান এখনও নানুর বাড়িতেই ছিল। প্লেন যেতে দেখে ও কাঁদে। ভ্যাকেশন শেষে জিয়ান স্কুলে আসে। ও এমন ভান ধরছিল যেন ও খুশি আছে। লিংশাও আর জিচু কল করলেও ওদের সাথে কথা বলে না। বাবা ওকে বোঝায় ওরা দুজন নিজেদের ইচ্ছেতে যায়নি, ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এবার জিয়ানও কেঁদে ফেলে। আমি তো চাইনি ওরা চলে যাক। বাবা ওকে সামলায়। ধীরে ধীরে সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। জিয়ান এখন আর ওদের উপর রেগেছিল না। নতুন বছরে সবাই হাসি খুশি কথা বলে। তবে মেয়াং জিয়াংকে নিয়ে খুবই হিংসা করে। এতে জিয়ানও কষ্ট পেত। কিছু সময় পর জিয়ানও ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সময় পার হচ্ছিল আর ওদের সাথে জিয়ানের সম্পর্কে দূরত্ব বাড়ছিল। এখন কল আসলেও জিয়ান ওদের সাথে কথা বলে না। মিংগিউ লিংশাওকে দেয়া প্রমিস পূরণ করছিল। প্রতিদিন জিয়ানের ব্যাপারে লিংশাওকে খবর দেয়। গ্র্যাজুয়েশন শেষে জিয়ান ওর এক সিনিয়রের সাথে একটি উডেন শপ খোলে। বাবা ওর জন্য খুবই খুশি হয়। আমরা জানতে পারি লিংশাওয়ের মা লিংশাওকে ছাড়ছিল না, যার ফলে লিংশাও সেখানের হাসপাতালেই জয়েন হয়েছে। এটা শুনে জিয়ানের মনটা খারাপ হয়। দেখতে দেখতে মোট 9 বছর পার হয়ে যায়। জিয়ানের বয়স এখন 25। লিংশাও আর জিচুর সাথে জিয়ানের সম্পর্কে অনেকটাই দূরত্ব হয়ে গেছে। তবে মিংগিউ আর ট্যাংয়ের সাথে ওর বন্ধুত্ব আরও ভালো হয়ে গেছে। ওরা তিনজন মিলে একটি অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে একসাথে থাকছিল। আজ জিয়ান এক এক্সিবিশনে যাচ্ছিল। আমরা দেখি কেউ ওর পিছু করছিল। হাইজাওয়ের রেস্টুরেন্ট এখন আগের চেয়েও বড় হয়ে গেছে। মিংগিউ একজন জার্নালিস্ট হিসেবে কাজ করছে। টাংচ্যানের অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্নটা পূরণ হয়নি। ও এখন প্রক্সি হিসেবে কাজ করে। সেখানেও ওকে অভিনয়ই করতে হয়। অন্যদিকে লিংশাও আজ চায়না ফিরে আসে। মিংগিউ ওকে পিক করতে যায়। ওদিকে ওই লোকটা জিয়ানের পিছু করতে করতে এক্সিবিশনেও চলে আসে। আসলে ছেলেটা হলো জিচু। ও জিয়ানকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। এ সময় জিয়ান পড়ে যেতে নিলে জিচু ওকে ধরতে যায় আর খুবই বাজে এক সিচুয়েশন হয়ে যায়। জিয়ান তো জানে না এটা জিচু, যার ফলে জিয়ান ওর নামে পুলিশেই কমপ্লেন করে দেয়। এখানে লিংশাও বাবার সাথে কথা বলছিল। এ সময় পুলিশ স্টেশন থেকে ওনার কাছে কল আসে। জিয়ান এখানে ইচ্ছে মতো জিচুকে কথা শোনাচ্ছিল। বেচারা লজ্জায় মরেই যাচ্ছিল। জিয়ান যখন জানতে পারে এটা জিচু, এবার জিয়ানও লজ্জা পেয়ে যায়। এ সময় লিংশাও জিয়ানকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, মানে আরেকটা সারপ্রাইজ। তিনজন একসাথে বসেছিল। তবে কি বলবে, কোথায় থেকে শুরু করবে, ওরা কিছুই বুঝতে পারছিল না। জিয়ান কাজের বাহানা করে চলে যায়। লিংশাও ওকে বলে, তুমি তো অনেক ধনী হয়ে গেছো, তাই না? লিংশাও ওর আসল বাবার ব্যাপারে জিজ্ঞেস করলে জিচু বলে, উনি আমার বাবা না, হাইচাওই আমার বাবা। ও লিংশাওকে বলে বাবাকে আপাতত ওর আসার ব্যাপারটা জানাতে না, ও বাবাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। ওদিকে জিয়ান কেমন যে অনুভব করছিল নিজেও বুঝতে পারছিল না। ওর কান্না আসছিল। রাতের বেলা লিংশাও বাহির থেকে ওনাদের খুশি দেখে জিচুও খুশি হয়। অন্যদিকে জিচুর বন্ধু জুয়াংকে দেখি। এ সময় তাংচ্যান আর জুয়াংয়ের এভাবে দেখা হয়ে যায়। তাংচ্যান এখানে জুয়াংয়ের প্রেমে পড়ে যায়। তাংচ্যান ওর বন্ধুদেরও জানায় এক ছেলের প্রেমে পড়ে গেছে। জিয়ান এখনও অনেক ক্যান্ডি খায়।
যার ফলে ওর দাঁতেও ব্যথা হয়। পরদিন মিংগিউ ওকে জোর করে ডেন্টিস্টের কাছে নিয়ে যায়। ও তো ভয়ে মরেই যাচ্ছিল। মিংগিউ ওকে চেম্বারে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। ডাক্তার ওকে শান্ত করে, যার ফলে জিয়ান বুঝতে পারে না কখন কাজ শেষ হয়ে গেল। আসলে এই ডেন্টিস্ট আর কেউ না, লিংশাও ছিল। জিয়ান একবার বলেছিল লিংশাও যদি ডেন্টিস্ট হতো কত ভালো হতো, আর লিংশাও ওর জন্যই ডেন্টিস্ট হয়েছে। লিংশাওয়ের কথাতেই মিংগিউ ওকে এখানে নিয়ে এসেছে। লিংশাও এখন জিয়ানকে পুরো গার্লফ্রেন্ডের মতোই ট্রিট করছিল। আসলে ও আগে থেকেই জিয়ানকে পছন্দ করত। জিয়ান ওর সাথে খুবই অকওয়ার্ড ফিল করছিল আর কাজের বাহানা করে চলে যায়। এখানে মিংগিউ ওদের সামনের ঘরটা পরিষ্কার করতে যায়, কারণ এখানে লিংশাও এসে থাকবে। তখনই জিচু গোসল করে বের হয়। দুজন দুজনকে দেখে ভয়ে চিল্লিয়ে ওঠে। ওরা কিন্তু একজন আরেকজনের চেহারা দেখেনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিচু জিয়ানের সাথে সম্পর্ক ঠিক করতে জিয়ানের আশেপাশেই থাকতে চাচ্ছিল। এই ফ্ল্যাটের মালিক আবার জুয়াংয়ের পরিচিত ছিল। জুয়াং জিচুকে এই ফ্ল্যাটটা নিয়ে দিয়েছে। এজন্য ফ্ল্যাটের মালিক মিংগিউকে কল করে বলে ওকে এটা ভাড়া দিতে পারবে না। পরদিন জিচু জিয়ানকে এক ক্যাফেতে ডাকে। জিয়ান ভেতরে আসতেই সেখানে লাইট জ্বলে ওঠে। জিচু জিয়ানের জন্যই এই ক্যাফেটা খুলেছে, কারণ ও তো মিষ্টি খেতে খুবই পছন্দ করে। জিচু নিজ হাতেই ওকে খাওয়াতে চাচ্ছিল। একে তো জিয়ান অকওয়ার্ড ফিল করছিল, এর উপর ও তো ডাক্তার দেখিয়েছে, এজন্য ও খেতে চায় না। জিচুর মনটা খারাপ হয়। বাড়ি এসে জিয়ান ওদেরকে জানায় লিংশাও আর জিচু দুজনের সাথেই আমার দেখা হয়েছে। লিংশাও বলেছে ও নাকি আমাদের সামনের ফ্ল্যাটে থাকতে আসবে। এত বছর আমাদের ঠিকমতো কথাই হয়নি। এখন ওদের দেখলে আমার অকওয়ার্ড ফিল হয়। প্রতিদিন কিভাবে ওদের দেখব? এর মাঝে ও জানতে পারে লিংশাও আগে থেকেই এখানে এসে বসে আছে, ওর সব কথাই শুনে ফেলেছে। মানে ও আরও লজ্জা পেয়ে যায়। লিংশাও বলে সামনের ফ্ল্যাট নাকি অন্য একজন নিয়ে ফেলেছে, তার সাথে আমার কথা বলতে হবে। একটু পর জিচু লুকিয়ে লুকিয়ে রুমে যাচ্ছিল। তাংচ্যান ওকে জুয়াং ভেবে কথা বলতে যায়। জিচু তো ওর উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের দোষ দিচ্ছিল। এক এক করে সবাই বাইরে চলে আসে, আর অবশেষে ওরা জানতে পারে সামনের ভাড়াটিয়া আর কেউ না, জিচু। জিচু আর লিংশাও দুজনই জিয়ানের খেয়াল রাখার জন্য সামনের ঘরে থাকতে চাচ্ছিল। তো এখন থেকে ওরা দুজনই এখানে থাকবে। জিয়ান বুঝতে পারছিল না ওর ভাইদের সাথে ও কিভাবে কথা বলবে, কি বলবে। তাংচ্যান বলে তুমি ওদের সাথে রিলেটিভের মতো আচরণ করো, হেসে কথা বলো, অকেশন আসলে দাওয়াত করো। ওর এই আইডিয়াটা জিয়ানের ভালোই লাগে। পরদিন জিয়ান জিচুর সাথে হেসে কথা বলে আর বাবার জন্মদিনেও ওকে ইনভাইট করে। জিচু খুশি হয়ে বাবার জন্য কেক নিয়ে যায়। এত বছর পর দুজন দুজনকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। দুজন একসাথে অনেক গল্প করে। রাতের বেলা সবাই একত্রিত হয়। সবাই খুবই খুশি ছিল। এ সময় ওরা লিংশাওয়ের কাঁধে একটি দাগ দেখতে পায়। লিংশাও কিছু বলছিল না, তাই ওনারাও কথা না বাড়িয়ে খুশি খুশি খাবার খাচ্ছিল। ফেরার সময় ওরা দুজনই জিয়ানকে এগিয়ে দিতে চাচ্ছিল। এ সময় জিয়ানের কাছে ওর বয়ফ্রেন্ডের মেসেজ আসে। বয়ফ্রেন্ডের কথা শুনেই লিংশাওয়ের মনটা খারাপ হয়ে যায়। জিচু অবাক হয়ে ওর পিছু যেতে থাকে, তবে মাঝ রাস্তায় ওর স্কুটিটা বন্ধ হয়ে যায়। এ সময় সিগনালে জিচু ওর মাকে দেখে তার পিছু ছুটতে থাকে, তবে কোনো লাভ হয় না। আমরা জানতে পারি জিয়ানের সাথে ওর বয়ফ্রেন্ডের অনলাইনে পরিচয় হয়েছে। বয়ফ্রেন্ডের নাম সুরান, যার সাথে 3 বছর বন্ধুত্ব ছিল। সুরানের ব্যাপারে ও ঠিকমতো কিছুই জানে না। ওরা দুজন জিয়ানের বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে অ্যাডাল্ট মার্কা পোস্ট দেখেছে, তাই ওরা কোনোভাবেই সুরানকে মানতে পারছিল না। জিয়ান বলে এটা স্বাভাবিক, সুরান একজন স্কাল্পচার ডিজাইনার, এরকম ভাবাটা স্বাভাবিক। ওরা আর কি করবে? ঘরে এসে জিচু ওর কাছে এত ঔষধ দেখে এ ব্যাপারে জিজ্ঞেস করে। লিংশাও বলে এগুলো ভিটামিন। পরদিন লিংশাও দরজায় লক লাগাচ্ছিল। ও জিয়ানকে ডেকে আনে ওর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। জিয়ানের হাত ধরাতে
ওর আজব অনুভব হচ্ছিল আর জলদি হাতটা ছেড়ে দেয়। সকালবেলা জিয়ান ঘুম থেকে উঠে দেখে জিজু ওর জন্য এত এত খাবার বানিয়েছে। জিজু প্রতিদিনই এটা করতে চাচ্ছিল, ও তো জিয়ানের জন্যই এসব শিখেছে। আজ দাঁত চেক আপ করতে আসলে জিয়ানের সাথে লিংশাওয়ের কলিগ শিশির দেখা হয়। শিশি আবার লিংশাওকে পছন্দ করে। অন্যদিকে তাংচেন ওর ক্লায়েন্টের পক্ষ থেকে তার ব্লাইন্ড ডেটের সাথে দেখা করতে এসেছে। যে ছেলেটা কেমন, ছেলেটা মেয়েদের স্বাধীনতা একদমই পছন্দ করে না। এখানে জুয়াংও ছিল। ছেলেটার কথাবার্তা শুনে ও কিছু ল চার্জ করে। আসলে জুয়াং একজন লয়ার। তাংচেন ওকে দেখে খুশি হয়ে যায়। জুয়াং যখন জানতে পারে ও কি কাজ করে, জুয়াং ওর কাছে কিছু সাহায্য চায়। ওদিকে দু ভাই জানতে পারে জিয়ান ওর বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছে। দুজন তো খুবই চিন্তায় পড়ে যায় আর জিয়ানকে খুঁজতে থাকে। জিয়ান কল ধরছিল না, এজন্য ওরা পুলিশ স্টেশনে আসে আর বাবাকে বলে ফাইল করার জন্য। লিংশাওয়ের বাবা ওদেরকে চিন্তা করতে নিষেধ করে, তবে না, ওরা তো অতিরিক্ত চিন্তা করতেই থাকে। এ সময় ওরা জানতে পারে জিয়ান তো ওর বয়ফ্রেন্ডের সাথে বাবার রেস্টুরেন্টে আছে। ওরা সোজা এখানে চলে আসে। ওরা এমনভাবে সুরানের দিকে তাকাচ্ছিল যেন এক্ষুনি ওকে খেয়ে ফেলবে। এসব দেখে জিয়ান জিচুকে সরিয়ে ওর পাশে বসে। লিংশাও আর জিচু তো রেগে ফেটেই যাচ্ছিল। বাড়ি আসার পর লিংশাও জিয়ানকে বলে সুরানের সাথে এক্ষুনি ব্রেকআপ করতে। জিচুও এটাই বলে। জিয়ান এবার রেগে যায়, তোমরা না থাকার সময় তো আমি ভালোই ছিলাম, হঠাৎ এখন এসে তোমরা কেন আমার লাইফ কন্ট্রোল করার চেষ্টা করছ? আমার দাঁতে ব্যথা হলে আমি অন্য ডেন্টিস্টের কাছে যেতে পারবো। পেস্ট্রি খেতে ইচ্ছে হলে আমি অন্য দোকানেও যেতে পারবো। আমার জন্য তোমাদের এত চিন্তা করতে হবে না। তোমাদের সাথে আমার আর আগের মতো সম্পর্ক নেই। ওর এসব কথায় ওরা দুজন খুবই কষ্ট পায়। জিয়ানও এভাবে বলতে চায়নি, তবে ওর মনেও ওর দু ভাইকে নিয়ে অনেক অভিমান জমেছিল। পরদিন থেকে লিংশাও ওর সাথে তেমন কথা বলে না। একদিন রাতের বেলা জিয়ান বাড়ি এসে দেখে লিংশাও লাগেজ নিয়ে কোথাও যাচ্ছে। জিয়ান ভেবে নেয় ও রাগ করে সিঙ্গাপুর ফিরে যাচ্ছে আর ওই দিনের জন্য বারবার মাফ চাইতে থাকে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, তোমরা আমার আসল ভাই, প্লিজ যেও না। আসলে তো লিংশাও ডাস্টবিনে ময়লা ফেলতে এসেছে। এটা জানার পর জিয়ান লজ্জায় দৌড়। লিংশাও ওর উপর খুবই হাসে। জিয়ান উপরে এসে দেখে জিচু ওর জন্য কেক রেখে গিয়েছে। জিয়ান খুশি হয়। একটু পর জিচুর বন্ধু ওকে কল করে ওর মায়ের ব্যাপারে খবর দেয়। মায়ের ব্যাপারে ভাবতে ভাবতে সারা রাত ও ঘুমাতেই পারে না। সকালবেলা জিচু লিংশাওয়ের কাছে ওর ভিটামিনের ঔষধ চায়। লিংশাও বলে নিজেটা নিজে কিনে নে। কিন্তু একটু পরই জিয়ানের কাছে খবর আসে জিচুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জিয়ান জলদি হাসপাতালে আসে। তাংচেন ওকে জানায় জিচু আর বেঁচে নেই। জিয়ান অনেক কাঁদতে থাকে। তাংচেন বলে, আরে আমি মজা করছিলাম, সরি। তবে জিয়ান থামছিলই না। লিংশাও এসে ওকে সামলায়। ডাক্তার জানায় জিচুর রক্তে অনেক ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। ও ঘুমের ঘোরে স্কুটি চালাচ্ছিল, ফলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিংশাও নিষেধ করার পরও জিচু লিংশাওয়ের ওষুধ খেয়ে ফেলেছিল। আসলে লিংশাও রাতে ঘুমাতে পারে না, এর জন্য ও ঘুমের ওষুধ নেয়। সবাই এটা জানতে পেরে অবাক হয়। জিয়ান এবার জিচুর সাথে আগের মতোই কথা বলছিল। জিচু খুশি হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে। জিচু ওকে জিজ্ঞেস করে, ঘুমের ওষুধ ভিটামিনের বোতলে কেন রাখিস? লিংশাও বলে, সিঙ্গাপুরে আমার অসুস্থ হওয়াটা নিষেধ ছিল, যার ফলে আমি এটা লুকিয়ে রাখতাম। ওদের লিংশাওয়ের জন্য খুবই খারাপ লাগে। অনেক বছর পর আজ ওরা তিনজন বসে গল্প করে। এই দুজন জিচুকে লোভ দেখিয়ে মজার মজার খাবার খাচ্ছিল। জিচুর খেয়াল রাখতে আজ ওরা এখানেই থেকে যায়। লিংশাও বই পড়তে পড়তে জিয়ানের কাঁধে ঘুমিয়ে পড়ে। পরদিন জিয়ানের বয়ফ্রেন্ড জিচুকে দেখতে আসে। জিচু ওকে দেখেই রেগে যায়। জিয়ান আর মিঙ্গিও মিলে লিংশাওয়ের রুমটা সুন্দর করে সাজায়, যেন লিংশাও রিল্যাক্স অনুভব করে ঘুমাতে পারে। পরের সিনে জিচুকে বাড়ি নিয়ে আসা হয়। রাতে সবাই একসাথে খাবার খাবে। আজ জুয়াংও এসেছে।
জুয়াং তো মিংগিউকে দেখেই প্রেমে পড়ে যায়। তাংচ্যান তো জুয়াংকে পছন্দ করে ও জুয়াংকে দেখে খুশি হয়। এরপর সবাই একসাথে গল্প করতে থাকে। জিয়ান ওর ভাইদের পেয়ে অনেক খুশি ছিল। পরদিন জিয়ান ওর বয়ফ্রেন্ডের সাথে থাকার সময়ও ওর ভাইদের নিয়েই কথা বলছিল। সুরান ওকে কিস করতে চাচ্ছিল, জিয়ান এর জন্য প্রস্তুত ছিল না। ও বলে, মানুষ কি আগে থেকেই প্রস্তুত থাকে নাকি? ধীরে ধীরেই তো সামনে এগোয়। তাই জিয়ানও ওকে কিস করতে যায়। পরের সিনে লিংশাও কিছু কাজের জন্য সিঙ্গাপুর যাচ্ছিল। ও জিয়ানকে প্রমিস করে জিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকীর আগেই ফিরে আসবে। মিংগিউ ওকে এয়ারপোর্টে ছাড়তে যায়। এ সময় ও টুস করে লিংশাওয়ের গালে কিস করে দেয়। লিংশাও অবাক। ও বলে, তুমি ফিরে আসার পর এ ব্যাপারে কথা হবে। লিংশাও কিছু বলার সুযোগই পায় না। জিচুর খালা এসে ওনার কাছে টাকা ধার চায়, কারণ ওনার স্বামী খুবই অসুস্থ। জিজু এটা জানতে পেরে ওর ব্যাংকে যা টাকা ছিল সব ওনাকে দিয়ে দেয়। ওদিকে লিংশাও মায়ের কাছে পৌঁছায়। উনি যখন জানতে পারে লিংশাও আবারও চলে যাবে, উনি অনেক রেগে যায়। এই সময় জিয়ানের কল আসলে উনি লিংশাওয়ের ফোনটাই ভেঙে ফেলে। এখানে সুরান জিজুর ক্যাফেতে আসে। জিজু অনেক রেগে যায়। জুয়াংয়ের কাছে ওর এই আচরণ খুবই আজব লাগে। ও বলে, তুই কি চাস? তোর বোন কি কারো সাথে সম্পর্কে জড়াতে পারবে না? সারা জীবন ও একা থাকবে? তুই যেমন আচরণ করছিস, আমার তো মনে হয় তুই জিয়ানকে পছন্দ করিস। জিজু বলে, পাগল হয়েছিস নাকি? কিন্তু এরপর থেকে জিয়ানের সাথে ওর দেখা হলে ও খুবই লজ্জা পেতে থাকে। বন্ধুর কথাটা ওর মাথায় ঢুকে গেছে। এই প্রথমবার জিজু জিয়ানের সামনে লজ্জা পাচ্ছিল। জিয়ানের দিকে তো তাকাতেই পারছিল না। যাই হোক, লিংশাওয়ের সাথে কথা বলতে না পেরে জিয়ানের মনটা খুবই খারাপ ছিল। ওর সিনিয়র ওকে বলে, আমার তো মনে হয় তুমি লিংশাওকে বয়ফ্রেন্ডের নজরে দেখো। তবে জিয়ান এটা মানতেই চায় না। দেখতে দেখতে জিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকী চলে আসে। লিংশাও এখনও আসেনি। জিয়ান মন খারাপ করে অনেক ড্রিঙ্ক করে ফেলে। জিজু ওকে সামলাচ্ছিল। ওদিকে দেখি লিংশাও দেরি করলেও আজই ফিরে আসে। ও জলদি জিয়ানের কাছে আসে। জিয়ানের কপালে চুমু দেয়। এ সময় মিংগিউ এটা দেখে ফেলে। ও খুবই কষ্ট পায়। লিংশাও আবারও ওকে কিস করতে গিয়ে থেমে যায়। হঠাৎ জিয়ান চোখ খোলে। লিংশাও যাওয়ার পর ও ভাবতে থাকে, মাত্র এটা কি হলো? সকালবেলা মিংগিউ কারো সাথে কথা না বলেই কাজে চলে যায়। জিয়ান লিংশাওকে দেখে খুবই আজব অনুভব করছিল। তাংচ্যান লিংশাওকে বলে, মিংগিউ না তোমাকে কনফেস করেছে? ওকে জবাব দিয়েছ? লিংশাও বলে, আমি ওকে বলতে চাচ্ছিলাম আমি অন্য কাউকে পছন্দ করি। এসব শুনে জিয়ান ঘাবড়ে রুমে চলে যায়। একটু পর ও লুকিয়ে লুকিয়ে কাজে যাচ্ছিল, কিন্তু ও লিংশাওয়ের সামনে পড়েই যায়। জিয়ান বাহানা মেরে চলে যাচ্ছিল। লিংশাও ওকে থামায়। ও বলে, সরি, গতরাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ও সোজা জিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়ান বলে, পাগল হয়েছো তুমি? আমরা তো ভাই বোন। এই বলে ও জলদি পালিয়ে যায়। অন্যদিকে জিয়ানের বয়ফ্রেন্ড আবারও জিচুর ক্যাফেতে আসে। জিচু ওকে দেখে আবারও রেগে যায়। এ সময় জিচু জানতে পারে ও তো জিয়ানের সাথে ব্রেকআপ করে ফেলেছে। আসলে যেদিন ওরা কিস করার চেষ্টা করেছিল ওই দিনই ওরা ব্রেকআপ করে ফেলেছে। সুরান বুঝতে পেরেছে জিয়ান ওকে নিয়ে তেমন অনুভব করে না, তাই ও বলেছে ওরা বন্ধু হিসেবেই ঠিক আছে। জিচু খুশি হয়ে জলদি এ ব্যাপারে লিংশাওকে জানায়। লিংশাও তো আরও খুশি। শিনি প্রতিদিনই লিংশাওয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করে। আজ লিংশাও ওকে বলে দেয় ও জিয়ানকে পছন্দ করে। এটা শুনে তো শিনির মাথাই খারাপ হয়ে যায়। রাতের বেলা জিয়ান লিংশাওকে বুঝাতে আসে, দেখো, তুমি ভুল ভাবছ। তুমি ভালোবাসা আর ভাই বোনের ভালোবাসার মাঝে তফাৎটা বুঝতে পারছো না। এতদিন তো দূরে ছিলে, তাই কনফিউজ হয়ে গেছ। লিংশাও বলে, আমি যখন 12 গ্রেডে ছিলাম তখনই তোমাকে বিয়ের কথা বলেছিলাম।
জিয়ান বলে, তুমি তো তখন মজা করেছিলে। লিংশাও বলে, না তো। জিয়ান কি বলবে বুঝতেই পারে না। হাইজাও হেমেইয়ের ঠিকানা পেয়ে ওর সাথে দেখা করতে যায়। হেমেই একটি বিউটি সেলুন চালায়। হেমেই আবারও বিয়ে করেছে, ওনার এক ছেলেও হয়েছে। হাইচাও বলে জিচু ফিরে এসেছে, তবে হেমেই এমনভাবে কথা বলে যেন এতে ওনার কিছুই আসে যায় না। ওই দিন হেমেইও জিচুকে দেখেছিল, কিন্তু উনি আর অতীতে ফিরে যেতে চাচ্ছিল না। জিয়ান জিচুর ক্যাফেতে আসে। জিয়ান কেক বানাতে চাচ্ছিল, জিচুও ওকে শেখাতে থাকে। জিয়ানকে এতটা কাছে পেয়ে জিচু খুশি হয়। রাতের বেলা জিচু বাবাকে বলে দেয় ও জিয়ানকে বিয়ে করতে চায়। বাবা অবাক হয়, তবে কোনো সমস্যা ছিল না। উনি বলে, জিয়ান যদি তোমাকে নিষেধ করে দেয় তাহলে কিন্তু তোমাকে আগের মতোই ওর সাথে আচরণ করতে হবে। জিচুও ওনাকে প্রমিস করে। জিয়ানকে মশা কামড়েছে, লিংশাও ওকে ঔষধ লাগিয়ে দিচ্ছিল। লিংশাও বলে, আমাদের উচিত সবাইকে আমাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয়া, যেন সবাই আমাদের শুধু ভাই বোন না ভাবে। জিয়ান অবাক, কিসের সম্পর্ক? লিংশাও ওর মাথাটাই গরম করে রেখেছে। লিংশাও গোসলে গেলে এখানে জিচু আসে। জিয়ান বলে, আমি তোমার সাথে একটু শান্তি অনুভব করি। জিচু বলে, তুমি যেহেতু আমার সাথে শান্তি অনুভব করো, চলো আমরা সত্যিকারের পরিবার হয়ে যাই। তুমি আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও। এটা শুনেই জিয়ানের মাথাটা গরম হয়ে যায় আর ওকে মারতে থাকে। জিজু শক্ত করে ওকে ধরে রাখে। বিয়ের পর আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো, আমি তোমার অনেক খেয়াল রাখবো। জিয়ান বলে, তুমি যে এসব বলছো বাবা জানলে কি হবে জানো? জিজু বলে, আমি অলরেডি বাবাকে বলেছি, বাবা বলেছে ভালো মতো ভেবে দেখতে। জিয়ান তো পুরো পাগল হয়ে যাচ্ছিল আর ওকে এতগুলা ভাষণ দিয়ে রুমে চলে যায়। রাতের বেলা তিনজনের কেউই ঘুমাতে পারছিল না। সকালে হাইচাও জিজুকে ওর মায়ের ব্যাপারটা জানায়। জিজু মায়ের সাথে দেখা করতে যায়, তবে হেমেই ছিল না। জিজু এমপ্লয়িকে বলে এখানের মালিককে এই ঠিকানাটা দিতে। লিংশাও জিয়ানের কাছে এসে ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। খেতে বসে লিংশাও ওকে মিংগিউর মেসেজটা দেখায়। মিংগিউ লিখেছে, আমি তোমাকে জিয়ানকে কিস করতে দেখেছি। আমার অনুভূতিটা জানিয়ে তোমাকে পেরেশান করেছি, এর জন্য সরি। মিংগিউ ওদের সামনে থাকতে লজ্জা পাবে, তাই ও অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার ডিসাইড করে। মিংগিউর জন্য জিয়ানের খারাপ লাগছিল। এখানে জিচুর মা ওর সাথে দেখা করতে আসে। জিচু শুধু এটাই জানতে চাচ্ছিল, মা কেন ওকে ছেড়ে চলে গিয়েছিল, কেন একবারের জন্য ওর খবর নেয়নি। এই বলে, ও সময় তোমার খেয়াল রাখার সামর্থ্য আমার ছিল না, তাই তোমাকে ছেড়ে দিয়েছি। আমি এটা তোমার আর আমার ভালোর জন্যই করেছি। এখন তো বড় হয়ে গেছ, মনে হয় না আমার আর তোমার খেয়াল রাখতে হবে। জিজু ওনার কথায় অনেক কষ্ট পায় আর ওনার সেই ছবিটা ফিরিয়ে দিয়ে চলেই যাচ্ছিল। উনি বলে, ভবিষ্যতে ঝামেলায় পড়লে সাহায্যের জন্য আসতে পারো। জিজু বলে, দরকার নেই। বাড়ি যাওয়ার সময় জিজু অনেক কাঁদে। ওদিকে জিয়ান মিংগিউর সাথে দেখা করতে যায়। জিয়ান বলে, প্লিজ তুমি অ্যাপার্টমেন্ট ছেড়ে যেও না। লিংশাও জিচু আমাকে পছন্দ করে, এতে তো আমার কোনো দোষ নেই। তবে মিংগিউ এটা বুঝতেই চাচ্ছিল না, যার ফলে ওদের ঝগড়া লেগে যায়। বাড়ি এসে জিয়ান অনেক কাঁদছিল। লিংশাও ওকে সামলাতে আসে। জিয়ান বলে, সব কিছু তোমার দোষ, আর রেগে ওকে কামড় লাগায় দেয়। লিংশাও বলে, আমি মিংগিউকে সরি বলতে যাব। এরপর জিয়ান ওর আঘাতে ঔষধ লাগাচ্ছিল। এ সময় জিচু চলে আসে। জিচু ওদেরকে জানায় মায়ের সাথে দেখা হয়ে কি হয়েছে। ওদের জিচুর জন্য খারাপ লাগে। জিয়ান ওকে ক্যান্ডি দিতে যায়। জিচু এরপরও হাত সরায় না। জিয়ান বুঝতে পারে জিচু ওর হাত চাচ্ছে। জিয়ান ওর হাতটা ধরে বসে থাকে। ছোটবেলায় যখন বাচ্চারা জিচুকে কথা শোনাতো ওর মা ওকে ছেড়ে দিয়েছে, তখন জিয়ান জিচুকে ক্যান্ডি দিয়ে ওর মনটা ভালো করত, ওর সাথেই শুয়ে থাকত। এখনও জিয়ান জিচুর হাত ধরে ঘুমিয়ে পড়ে। লিংশাও ওদের দেখে হাসে। পরদিন ওদের স্টুডিওতে বিদেশি এক ক্লায়েন্ট আসবে। ওরা তো ইংরেজিতে কথা বলতে পারে না, তাই ক্লায়েন্টের সাথে কথা বলতে ওরা জিচুকে ডাকে। জিচুও স্যুট টুট পরে রেডি হয়ে আসে। ওকে এতটা হ্যান্ডসাম লাগছিল, ওরা তো চোখই সরাতে পারছিল না। জিচু জিয়ানকে বলে, দেখো তো আমার চুল ঠিক আছে কি না। জিয়ান বলে,
জিজু বলে, আমি 3 দিন গোসল করিনি। এটা শুনে জিয়ান ওকে মারতে থাকে। এরপর জিজু খুবই সুন্দর করে বিদেশি সেই ক্লায়েন্টকে সামলে নেয়, যার ফলে ওদের ডিলটাও পাক্কা হয়ে যায়। খুশিতে সবাই খাবার খেতে যায়। এখানে লিংশাও ওর মাকে নিয়ে স্বপ্ন দেখে এতটা ঘাবড়ে যায়, বাহিরে যে ডেলিভারি ম্যান এসেছে সেদিকে ওর ধ্যানই ছিল না। জিয়ান সেটা দেখে খাবার ভেতরে রাখতে যায়। লিংশাও ওকে জড়িয়ে ধরে। জিয়ান ওকে সামলায়। জিয়ান ওর মনটা ভালো করতে ওকে জগিংয়ে নিয়ে যায়। ও আবারও পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। আজ জিয়ান ওদের জানায়, স্কুলে থাকার সময় ও নিজে থেকেই পড়ে গিয়েছিল, কেউ ওকে ধাক্কা দেয়নি। তেজু পুরো অবাক, কারণ ও ভেবেছিল ওর বাবা জিয়ানকে ধাক্কা দিয়েছে। এই কারণেই জিজু ওর বাবার সাথে চলে গিয়েছিল, যেন ওর বাবা আর ওদের কোনো ক্ষতি না করে। রাতের বেলা জিয়ান এক ওয়েবসাইটে নিজের ব্যাপারে সব কিছু লিখে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব কিছু। আমি বড় এক ঝামেলায় পড়েছি। 2 ভাই যাদের সাথে আমি বড় হয়েছি, তারা এখন বলছে তাদের মনে আমার জন্য অনুভূতি আছে। ওদিকে তাংচ্যান ওর মায়ের জন্মদিন পার্টিতে যায়, তবে ওর মা ওকে দেখে খুশি হয়নি। উনি তাংচ্যানের কাজ নিয়ে লজ্জা পায়। তাংচ্যান নিজ হাতে মায়ের জন্য ব্রেসলেট আর কেক বানিয়ে এনেছে, তবে ওর মা এসবে পাত্তাই দেয় না। এতে তাংচ্যান খুবই কষ্ট পায়। ওর মায়ের কারণে ও পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি, আর এখন উনি চাচ্ছে ও ভালো কোনো চাকরি করুক। বেচারি অ্যাক্ট্রেস হওয়ার অনেক চেষ্টা করেছে, তবে পারেনি। এতে তো ওর দোষ নেই। জিয়ানেরও ওর চাকরি নিয়ে চিন্তা হচ্ছিল, এজন্য ওকে কোনো স্থায়ী চাকরি খুঁজতে বলে। কিন্তু তাংচ্যান ভেবে নেয় জিয়ান ওকে নিচু দেখাচ্ছে, যার ফলে ওদেরও ঝগড়া লেগে যায়। জিয়ান তো রেগে ফেটেই যাচ্ছিল। লিংশাও বলে, তোমার রাগ কমানোর জন্য আমার কাছে এক আইডিয়া আছে। জিয়ান বলে, কি? লিংশাও ওকে কিস করে বসে। জিয়ান লজ্জায় মরেই যাচ্ছিল আর জলদি পালিয়ে যায়। অন্যদিকে মিংগিও বাবা মায়ের সাথে ডিনারে যায়। ওর মা ওকে বিয়ের জন্য জোর করছিল। এর উপর ওকে রিপোর্টিং ছেড়ে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলে। এতে মিংগিও আরও হতাশ হয়ে পড়ে। এজন্য ও আবারও ওদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সকালে ঘুম থেকে উঠে জিয়ান লিংশাওকে দেখে ওর রাতের কথা মনে পড়ে যায় আর জলদি ওয়াশরুমে চলে যায়। মিংগিও ফিরে এসেছে দেখে ও খুশি হয়। মিংগিও বলে, আমি ভেবে দেখেছি লিংশাও আমাকে পছন্দ করে না, এতে তো আমার কোনো দোষ নেই। আমার থেকে বেশি তো তোমার অকওয়ার্ড ফিল করার কথা। একসাথে 2 ভাইকে কিভাবে সামলাচ্ছ? আমি তো বসে বসে শুধু মজা নিব। খাবার খেতে বসে মিংগিও ওদের পিঞ্চ মারতে থাকে। তোমরা তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছ, নিশ্চয় তোমাদের মাঝে কোনো সিক্রেট নেই। জিয়ান ভয়ে ওকে লাথি মেরে বলে চুপ থাকতে। তাংচ্যান যখন এখানে আসে, ওরা দুজন এভাবে রাগ দেখায়। ওদের কাণ্ড দেখে লিংশাও হাসে। পরের সিনে লিংশাও মিংগিউকে সরি বলতে ওকে লাঞ্চে নিয়ে যায়। মিংগিও ব্যাপারটা বুঝতে পারে। লিংশাও বলে, আসলে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। আমি বিদেশে থাকার সময় তুমি কখনোই আমার খবর নাওনি, শুধু জিয়ানের ব্যাপারেই আমাকে খবর দিতে। বাড়ি আসলে তাংচ্যান মিংগিওর কাছে জিয়ানের নামে নালিশ করছিল। এসব শুনে জিয়ান খুবই কষ্ট পায় আর আইসক্রিম খেতে চলে যায়। লিংশাও ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। জিয়ান ওকে বলে, আর কখনো আমায় কিস করবে না, এতে করে আমার ঠোঁটে পিম্পল হয়ে গেছে। লিংশাও বলে, তুমি এক্সারসাইজ করবে না, ঠিক মতো খাবার খাবে না, আর দোষ দিচ্ছ আমার কিসের। লিংশাও ওকে জানায় ও মিংগিউর সাথে দেখা করে সব ঠিক করেছে। জিয়ান এতে স্বস্তি অনুভব করে। জিয়ান বলে, আমি চাই ওরা সবাই খুশি থাকুক। লিংশাও বলে, আমিও আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে খুশি থাকতে চাই। আমি চাই আমাদের 2টো বাচ্চা হবে। জিয়ানও কথায় কথায় বলতে থাকে, আমি তো 2টো বাচ্চা চাই না। লিংশাও জিজ্ঞেস করে, তাহলে কয়টা চাও? জিয়ান বুঝতে পারে লিংশাও ওকে ট্রিক করছে, এজন্য ওকে মারতে থাকে। জিয়ানও এখন ওকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। পরদিন জিয়ান জিজুকে বোঝাতে যায়, দেখো আমাদের মাঝে বিয়ের সম্পর্ক সম্ভব না, তোমাকে আমি আসল ভাই ভাবি। আমরা এমনিতেও সারা জীবন পরিবার হয়েই থাকব। জিজু আর কিছুই বলে না। পরের সিনে আমরা জানতে পারি জুয়াংয়ের বলাতে
তাংচেন ওর মায়ের সাথে ওর গার্লফ্রেন্ড হিসেবে দেখা করেছে, এজন্য জুয়াংউকে টাকার বদলে গিফট কিনে দেয়। সবার সামনে এই কথা বলাতে তাংচেন খুবই অপমান বোধ করে। এরপর জিয়ান আর লিংশাও একসাথে সময় কাটাচ্ছিল। ওরা দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই জিচু শ্যাম্পু খুঁজতে এখানে চলে আসে। ওদের এভাবে দেখে বলে, কি করছো? ওরা বাহানা মেরে বলে, আমরা তো গেম খেলছিলাম। আজ জিয়ান জিচুকে ক্রেডিট কার্ড ইউজ করতে দেখে ফেলে। জিয়ান বলে, তুমি ক্রেডিট কার্ড কেন ইউজ করছো? তোমার কাছে টাকা নেই? ওর জোরাজোরির ফলে জিচু ওকে বলে দেয়, ও ইউকেতে থাকা অবস্থায় বাবার কোনো সাহায্য নেয়নি, নিজেই কাজ করে করে টাকা জমিয়ে দেশে ফিরেছে, নিজের ক্যাফে খুলেছে। জিয়ান আর লিংশাও খুবই অবাক হয়। ওরা তো জানতো জিচু বিদেশে অনেক খুশি ছিল। জিয়ান ওকে টাকা দিয়ে সাহায্য করতে চাচ্ছিল, জিচু এতে রাজি হয় না। পরদিন জিয়ান ওর বিদেশি ক্লায়েন্ট থেকে টাকা পায়, এজন্য সবাই একসাথে খেতে যায়। এ সময় জিয়ানের সিনিয়রের বয়ফ্রেন্ড এক পোস্ট দেখতে পায়। এটা আসলে জিয়ানেরই পোস্ট ছিল। উনি জোরে জোরে এটা পড়তে থাকে, যার ফলে সবাই জেনে ফেলে জিয়ানের দু ভাই ওকে প্রপোজ করেছে। জিয়ান পালাতে চাচ্ছিল, তবে ওরা দুজন জিয়ানকে নিয়ে যায় কথা বলার জন্য। লিংশাও আর জিচুর মাঝে ঝগড়া হচ্ছিল। জিচু বলে, যাই হোক, জিয়ান আমাদের কারো প্রতি অমন অনুভব করে না। লিংশাও বলে, সেটা তোর প্রতি, আমরা অলরেডি একসাথে আছি। ওরা দুজন প্রেম করছে এটা জানতে পেরে জিচুর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ও বলে, আমরা দুজনই যেহেতু তোমার ভাই, তুমি কেন আমাকে চুজ না করে ওকে করলে? জিয়ান কিছুই বলে না। জিচু বলে, আমি বুঝতে পারি না সবাই কেন আমাকে ছুঁড়ে ফেলে দেয়, কেন কেউ আমাকে চায় না। এত কিছুর পরও জিচু পরদিনও জিয়ানের জন্য খাবার বানায়। ও চলে যেতে নিলে জিয়ান বলে, আমার উপর রেগে থেকো না। জিচু বলে, আমি কেন তোমার উপর রেগে থাকব? তবে ও লিংশাওয়ের সাথে কথাও বলতে চাচ্ছিল না। যাই হোক, এদের দুজনের সম্পর্ক এখন ভালোই চলছিল। জিয়ানের কাজ শেষে লিংশাও ওকে নিতে আসে। ছোটবেলায় লিংশাও স্কুলে এক গাছ লাগিয়েছিল, সেটা এখন উইশ ট্রি হয়ে গেছে। লিংশাও উইশ করে যেন ওর পরিবার সব সময় খুশি থাকে। জিয়ান তো একটু ছোট ছিল, তাই লিংশাও ওকে কোলে তুলে কিস করে। জিয়ান খুবই লজ্জা পায়। জিয়ান চাচ্ছিল আপাতত জিচুর সামনে ওরা একটু দূরে দূরে থাকবে। লিংশাও এতে রাজি হয় না। কেন এমনটা করবে? ও বলে, তুমি কি আমার সাথে রিলেশনে এসে আমার উপর দয়া করছ? জিয়ান বলে, এমন কিছুই না। লিংশাও বলে, আমি তোমাকে জোর না করলে তুমি তো আমার সাথে রিলেশনে আসতে না। আমাকে ছাড়াও তুমি তোমার বন্ধুদের সাথে অনেক খুশি ছিলে, কিন্তু আমার কাছে তো কেউ নেই, তো আমি তোমাকে সবসময় আমার পাশে চাই। আসলে সিঙ্গাপুরে থাকার সময় লিংশাও মায়ের খেয়াল রাখত আর ক্লাসে যেত। এছাড়া ওর জীবনে আর কিছুই ছিল না। সারাদিন জিয়ানকে মিস করত। ও ভাবত কবে ওর পরিবারের কাছে ফিরে আসবে। ও স্বপ্ন দেখত জিয়ানকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকবে। ও তো ওদের বাচ্চার নামও ভেবে রেখেছে। এসব শুনে জিয়ান কেঁদে ফেলে। লিংশাও কতটা একা ছিল। পরদিন থেকে জিয়ান লিংশাওয়ের অনেক খেয়াল রাখতে থাকে, নিজে থেকে ওকে কিসও করে। লিংশাও খুশি হয় আর লজ্জায় লাল হয়ে যায়। জিয়ান ওকে জিজ্ঞেস করে সিঙ্গাপুরে থাকার সময় ওর সাথে কি কি হয়েছিল। লিংশাও ওকে সব কিছু বলতে থাকে। 9টা বছর ও সিঙ্গাপুরে খুবই কষ্টে কাটিয়েছে। মায়ের বোনের খেয়াল রাখা, ওর মা নিজে থেকে কিছু করতে না পেরে হতাশায় ভুগত, আর সব রাগ লিংশাওয়ের উপরই ঝাড়ত। অনেকবার আত্মহত্যা করারও চেষ্টা করেছে। ওনার কারণেই লিংশাওয়ের কাঁধ পুড়ে গিয়েছিল। মানে ও কতটা মানসিক অত্যাচারের মাঝে দিয়ে গিয়েছিল। এসব শুনে জিয়ান কেঁদেই ফেলে। অন্যদিকে দেখি জিজুর ক্যাফেটা ভালো চলছিল না। ও এমপ্লয়িদের বেতন দেওয়ার জন্য এক রেস্টুরেন্টে কাজ শুরু করে। এখানে হেমেই ওকে দেখতে পায়। জিজু একটি পাপ্পি পেয়ে বাসায় নিয়ে আসে। জিয়ান ওর পিছু করতে থাকে। জিজু পাপ্পিটাকে গোসল করাচ্ছিল। জিয়ান বলে, আর রাগ করে থেকো না, তুমি আমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। জিজু বলে, তুমি কি পাগল? স্বাভাবিক হওয়ার জন্য আমার তো কিছু সময় লাগবে নাকি? জিয়ান বলে, কতদিন? জিজু ওর কথা শুনে হাসে। এ সময় লিংশাও দরজাটা খুললে পাপ্পিটা বের হয়ে যায়।
সকালে ওরা তিনজন বাবার দোকানে খাবার খাচ্ছিল। জিয়ান লিংশাওকে মাংস দিলে জিজু বড় চোখে তাকায়। এজন্য জিয়ান ওকে দুটো মাংস দেয়। জিজু বলে, তোমাদেরকে 3টা শর্ত মানতে হবে। 1. জিয়ান, তোমাকে আমাদের দুজনকে সমান নজরে দেখতে হবে। 2. তোমার বয়ফ্রেন্ড আর তোমার ভাইয়ের ঝগড়া হলে তোমাকে তোমার ভাইয়ের পক্ষই নিতে হবে। 3. তোমার বয়ফ্রেন্ড যদি কখনো তোমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে পিটিয়ে ভর্তা বানায় দিব। লিংশাও কিছু বলতে গেলে জিয়ান ওকে বলে এগুলো মেনে নিতে। জিজু খুশি হয়। এ সময় বাবা আসলে লিংশাও জিয়ানের হাতটা ধরে বোঝায় যে ওরা ডেট করছে। উনি অবাক হয়ে জিজুর দিকে তাকায়। জিজু বলে, বাবা চিন্তা করো না, লিংশাও কিছু করলে আমি ওর জায়গাটা নিয়ে নিব। উনি আরও অবাক হয়। এখানে জুয়াং তাংচ্যানকে অনুরোধ করে আরও কিছুদিন ওর গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে। তাংচ্যান রাজি হচ্ছিল না। এ সময় ও জানতে পারে জুয়াং আসলে মিংগিউকে পছন্দ করে। বেচারি আরও কষ্ট পায়। পরের সিনে ওরা দুজন জিজুকে ফলো করতে করতে এখানেও চলে আসে। শেষে ওরা ধরা পড়ে যায়। ওরা জিজুকে আর্থিকভাবে সাহায্য করতে চাচ্ছিল। জিজুও এবার রাজি হয়। ওদিকে হেমেই হাইচাওয়ের সাথে দেখা করতে আসে। উনি হাইচাওয়ের থেকে ওনার এক্স হাজব্যান্ডের ফোন নাম্বার নিয়ে তাকে কল করে জিজ্ঞেস করে জিজুর কাছে কেন টাকা নেই। জিজুর বাবা বলে, জিজু কখনোই আমাকে বাবা বলে ডাকেনি। ও নিজের খরচ চালাতে পার্ট টাইম চাকরি করতে শুরু করেছে। আমারও এখন একটা ছেলে হয়ে গেছে, তাই ওকে আর দরকার নেই। এসব শুনে হাইচাও খুবই কষ্ট পায়। উনি তো জানতো জিজু খুবই ভালো জীবনযাপন করছে। ওদিকে জিজুর বাবা ওকে টাকা পাঠায়। জিজু এতে রেগে যায়। ওর বাবা বলে, তুমি তোমার মাকে মেনে নিতে পারছো, আমাকে কেন পারছো না? জিজু বলে, আপনার কথার মানে কি? ওর বাবা বলে, তোমার মা তো কল করে চিল্লাচ্ছিল তোমার কাছে কেন টাকা নেই। জিজুর মাথাটা ঘুরতে থাকে। ও বুঝতে পারে না যে মা ওকে ছেড়ে দিয়েছে সে কেন আবারও ওর জীবনে আসতে চাচ্ছে। জিজু ওর মায়ের সেলুনে গিয়ে অনেক চিল্লাতে থাকে। লিংশাও আর জিয়ান ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এ সময় ওনারাও চলে আসে। জিজু মায়ের উপর চিল্লায়, আমি আমার ভাগ্যটা মেনে নিয়েছি। আমাদের মাঝে তো কোনো সম্পর্ক নেই। বারবার আমার জীবনে কেন আসছেন? আপনি কি আমাকে শান্তিমতো বাঁচতেও দিবেন না? মা ওর কাছে অনেক মাফ চায়। জিজু বলে, দয়া করে আমাকে একা ছেড়ে দিন। এই বলে ও লিংশাও আর জিয়ানকে নিয়ে চলে যায়। আজ হেমেও অনেক কাঁদে। সকালে জিজু ঘুম থেকে উঠে দেখে জিয়ান ওদের ফ্যামিলি ফটো এঁকেছে। এতে করে ওর মনটা ভালো হয়ে যায়। আজ জুয়াং মিংগিউর সাথে দেখা করে ওকে প্রপোজ করে দেয়। মিংগিউ এতে অনেক রেগে যায় আর ওকে কথা শুনিয়ে চলে যায়। এবার ওর অবস্থাও জিয়ানের মতোই ছিল। ও তাংচ্যানের সামনে যেতেই পারছিল না। মিংগিউ অনেক ভয়ে ভয়ে তাংচ্যানকে সব কিছু বলে। তাংচ্যান তো আগে থেকেই এসব জানে, ফলে কোনো ঝামেলা হয় না। পরের সিনে দেখি মিংগিউর মা ওকে না জানিয়েই এক অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছে। অর্ধেক টাকা ওর বাবার পেনশনের টাকা থেকে পরিশোধ করেছে, বাকিটা ওকেই পরিশোধ করতে হবে। অন্যদিকে দেখানো হয় লিংশাওয়ের মা আর বোন চায়নাতে ফিরে এসেছে। রাতে লিংশাও আর জিয়ান মজা করতে করতে বাড়ি ফিরে। সামনে মা আর বোনকে দেখে ও অবাক। মেয়াং এখনও জিয়ানকে নিয়ে হিংসে করে। জিয়ান খুব সুন্দর করে ওনাদের আপ্যায়ন করে। ওনারা এখানে থাকবে না, তাই হোটেলে চলে যায়। আজ জিয়ান লিংশাওয়ের সাথেই থাকে। লিংশাও শান্তি মতো ঘুমায়। পরদিন লিংশাওয়ের মা লিংশাওয়ের কাজের জায়গাতেও চলে আসে। এতে লিংশাও খুবই বিরক্ত হয়। এর উপর ওর মা শিশিকে বউ বানানোর স্বপ্নও দেখছিল। ওদিকে হেমেইয়ের ছেলে হারিয়ে যায়। লিংশাওয়ের বাবা আর হাইচাও বাচ্চাকে খুঁজতে সাহায্য করে। এবার আমরা জানতে পারি আসলে এই ছেলেটা হেমেইয়ের না। ছেলেটা আসলে ওনার এক কর্মচারীর। তার স্বামী তাকে অনেক মারত। একদিন সেই মহিলা নিজেকে রক্ষা করতে গিয়ে তার স্বামীকে মেরে ফেলেছে। উনি এখন জেলে ছিল। যতদিন না পর্যন্ত বাচ্চাটির মা জেল থেকে বের হচ্ছে, হেমেই বাচ্চাটির খেয়াল রাখবে। হেমেই এখনও বিয়ে করেনি, এটা জেনে হাইচাও খুশি হয়, কারণ উনি হেমেইকে পছন্দ করে। পরদিন লিংশাওয়ের জন্মদিন ছিল।
লিংশাও জিয়ানের উপহার পেয়ে খুবই খুশি হয়। ওদিকে মিঙ্গিওর বাবাও ওর মায়ের উপর রেগেছিল। উনি যে এতগুলো টাকা খরচ করে ফেলেছে, ওনাদের মাঝে কেউ যদি অসুস্থ হয় তখন কি হবে? মিঙ্গিওর মা কোনোভাবেই নিজের দোষটা মানছিল না। উনি বলে, তুমি আমার কথা না মানলে আমি তোমায় ডিভোর্স দিব। বাবাও রেগে বলে, তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে ডিভোর্স দিব। এক সমস্যার সমাধান করতে এসে বড় এক ঝামেলা বেঁধে গেল। মায়ের বলাতে মেইয়াং জিজুর ক্যাফেতে আসে কেক নেয়ার জন্য। জিজু আগে থেকেই লিংশাওয়ের জন্য কেক বানিয়ে রেখেছে, তবে মেইয়াং টাকা দিয়ে চলে যায়। জিজু এতে খুবই কষ্ট পায়। লিংশাওয়ের মা সবাইকে দামি এক রেস্টুরেন্টে ইনভাইট করেছে। ওনারা যখন জানতে পারে লিংশাওয়ের মা জিজুকে টাকা দিয়ে কেক এনেছে, ওদের মনটাই খারাপ হয়ে যায়। এই মহিলা হেসে হেসে ওনাদের কথা শোনাচ্ছিল যে লিংশাও একমাত্র ওনারই ছেলে। এতদিন হাইজাও ওনার ছেলের খেয়াল রেখেছে, এর জন্য উনি কৃতজ্ঞ। এখন লিংশাও শুধু ওনার। খাবার শেষে লিংশাও ওনাদের এগিয়ে দিতে যায়। বাড়ি এসে ও দেখে জিয়ান আর জিজু কেক নিয়ে ওর অপেক্ষা করছে। আসল পার্টি তো এখন শুরু হয়। তিনজন একসাথে অনেক ভালো সময় কাটায়। পরদিন হাইজাও হেমেইয়ের সাথে দেখা করতে যায়। জিজু ওর খালার সাথে দেখা করতে আসে। কথায় কথায় জিজু জানতে পারে ওর মা একবার জেলে গিয়েছিল। এবার আমাদেরকে আসল ঘটনা দেখানো হয়। হেমেই যেখানে কাজ করত সেখানে এক কাস্টমারের সাথে এক এমপ্লয়ির ঝগড়া লাগে। হেমেই ওনাদের ঝগড়া মেটাতে যায়, তবে কাস্টমার মারামারি শুরু করে আর ভুলবশত হেমেইয়ের ধাক্কা খেয়ে মহিলা পড়ে যায় আর সেখানেই মারা যায়, যার ফলে হেমেইকে জেলে যেতে হয়েছে। এই অবস্থায় উনি জিজুর কাছে যেতে চাচ্ছিল না, তাহলে তো সবাই জিজুকে খুনির ছেলে বলবে। এসব শুনে হাইচাও হেমেইয়ের দিকটা বুঝতে পারে আর জিজুর সাথে সব কিছু শেয়ার করতে বলে। ওদিকে জিজুও সব সত্যটা জানতে পেরে অনেক ইমোশনাল হয়ে যায়। এতদিন ও মায়ের উপর কতটা রেগেছিল। জিজুর খালা হাইচাওকে কল করে জানায় উনি জিজুকে সব কিছু জানিয়ে দিয়েছে। লিংশাও আর জিয়ানো সত্যটা জানতে পেরে জিজুর কাছে আসে। মায়ের জন্য জিজুর খুবই খারাপ লাগছিল। এবার ও মাকে মাফ করে দিয়েছে। জিজুর এখন ওদেরকে নিয়েও সমস্যা ছিল না। তিনজন একসাথে মজা করে। অন্যদিকে মিঙ্গিওর মা আজ জেনে ফেলে মিঙ্গিও সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি না নিয়ে ভালো রিপোর্টার হওয়ার জন্য বেইজিং শহরে গিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এতে উনি অনেক রেগে যায়। ওর মা কখনোই জানতে চায়নি ও আসলে কী চায়। আজ মিঙ্গিও ওর সকল কষ্ট ঝাড়ে, যার ফলে মা আর মেয়ের ঝগড়া লেগে যায়। হাইচাও আর হেমেই এখন প্রায় সময়ই দেখা করছিল। ওনাদের মাঝে অনুভূতি ধীরে ধীরে বাড়ছিল। সেখানের এমপ্লয়ি ভিডিও করে জিয়ানকে পাঠায়। জিয়ান তো খুবই খুশি হয়। ও এখন চাচ্ছিল ওর বাবা বিয়ে করে খুশি থাকুক। জিজু আবার এসব দেখে খুবই লজ্জা পায়। এখানে মেইয়াং কান্না করছিল, কারণ ওর মা চায়নাতে থাকার প্রস্তুতি নিচ্ছিল। মেইয়াংয়ের বলাতে লিংশাও এখানে আসে। লিংশাও মাকে বোঝানোর চেষ্টা করে, এতে করে মেইয়াংয়ের পড়াশোনায় সমস্যা হবে। উনি বলে, কিসের সমস্যা? পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। যখন লিংশাওয়ের ওনাকে দরকার ছিল তখন উনি ওকে ফেলে দিয়ে চলে গেছে, আর এখন ছেলের কাছে থাকতে চাচ্ছে। এ সময় জিয়ান কিছু নিতে আসলে লিংশাওয়ের মা অনেক রেগে যায়। উনি জিয়ানকে একদমই সহ্য করতে পারে না। লিংশাও ওনাকে দেখাতে জিয়ানকে কিস করে যে জিয়ান ওর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওর মা তো আরও রেগে যায়। মেইয়াংয়ের আর ভালো লাগছিল না। ও রাস্তায় বসে বসে কাঁদছিল। রাতে এক মাতাল লোক এসে ওকে জ্বালাচ্ছিল। জিজু এসে ওকে বাঁচিয়ে নেয়। জিজু মেইয়াংকে জিয়ানের বাসায় নিয়ে আসে। মেইয়াং মায়ের কাছে যেতে চাচ্ছিল না, তাই আপাতত ও এখানেই থাকবে। বাসায় বসে বসে সারাদিন কি করবে, এজন্য ও জিজুর সাথে ক্যাফেতে যায়। মেইয়াং তো জিজুকে অনেক জ্বালায়। একটু পর হেমেই জিজুর সাথে দেখা করতে আসে। আজ মা আর ছেলে অনেক কথা বলে। যাওয়ার সময় উনি জিজুকে একটি লকেট দেয়। জিজুর মতো ওর মাও ওর ছবিটা এত বছর আগলে রেখেছে।
জিজুকে খুশি দেখে মেইয়াংও হাসে। হয়তো মেইয়াং জিজুকে পছন্দ করতে শুরু করেছে। তাংচান এখানে জুয়াংয়ের জন্য শেষবারের মতো কাজ করতে যায়। জুয়াং হাঁ করে ওকেই দেখছিল। এবার ওর মনে তাংচানের জন্য অনুভূতি জাগছিল। হাইচাও আর হেমেই একসাথে ছিল। হাইচাও বলছিল জিয়ান চায় উনি বিয়ে করুক, আর এটাও চায় তোমার আর জিজুর মাঝে সব কিছু ঠিক হয়ে যাক। হেমেই বলে জিয়ান তো আমাকে একদমই পছন্দ করে না। হাইচাও বলে এমনটা না, ও তখন কোনো সৎমা চায়নি। হেমেই বলে তো জিয়ান কি এখন আমাকে সৎমা হিসেবে মেনে নিবে? উনি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেনে নিবে। হেমেই মুচকি হেসে চলে যায়। উনি লজ্জা পেয়ে ভাবতে থাকে এটা কি বলে ফেললাম। ওদিকে মিঙ্গিও ওর মায়ের কাছে গিয়ে ওর ব্যবহারের জন্য মাফ চায়। মাও এবার ওর দিকটা বুঝতে পারে। ফলে মা আর মেয়ের মাঝে সব ঠিক হয়ে যায়। এখানে জিয়ান এক ঝামেলায় পড়ে। জিয়ান ওর লিংচু আর জিচুর স্কুলের একটি ছবি দেখে এক আর্ট ওয়ার্ক বানিয়েছিল, কিন্তু একজন ওকে দোষ দিচ্ছিল ও নাকি সেটা কপি করেছে। তবে প্রমাণ করার জন্য জিয়ানের কাছে সেই ছবিটাও ছিল না। লিংশাও বলে জিচুর কাছে সেগুলো থাকতে পারে। মেইয়াং এখন জিচুর ক্যাফেতে কাজ করতে শুরু করেছে। ও খুব ভালো মতোই কাজ করছিল। একটু পর লিংশাও আর জিয়ান জিচুর কাছে আসে আর ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। জিচু বলে সেগুলো তো ইউকেতে বাবার বাসায় রয়ে গেছে। ও লিংশাওকে বলে তোর কাছেও তো সেই ছবি ছিল, সেগুলো কোথায়? মেইয়াং বলে মা সেগুলো কেটে ফেলেছে। লিংশাও এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছিল না, তবে মেইয়াং ওদেরকে সব কিছু বলতে থাকে। গ্র্যাজুয়েশনের পর লিংশাও ওর বাড়ি ফিরে আসতে চাচ্ছিল। মা ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে। লিংশাও প্রতিদিন ওদের পুরনো ছবিগুলো দেখে খুশি হতো। ওর মায়ের সেটাও সহ্য হতো না। উনি কী করে, জিয়ান লিংশাওকে যে জুতো দিয়েছিল সেগুলো ফেলে দেয় আর ওদের ছবিগুলোও কেটে ফেলে। লিংশাও জুতোগুলো খুঁজতে যাচ্ছিল। মেইয়াং ওকে আটকে বলে আমি জানি সেগুলো তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এজন্য আমি সেগুলো এনে ব্যাগে লুকিয়ে রেখেছি। এসব মনে করে মেইয়াংয়ের মনটা খারাপ হয়। ও ভাবে লিংশাও আর জিয়ান দুজনই ওকে ঘৃণা করে। ও তখন ওর ভাইকে অনুরোধ করেছিল সেখানে থাকার জন্য, আর ছোটবেলায় ও পড়ে গিয়ে জিয়ানের দোষ দিয়েছিল। জিজু বলে তোমার ভাই তোমার জন্যই সেখানে থেকে গিয়েছিল, তো তুমি কিভাবে বলতে পারো ও তোমাকে ভালোবাসে না? আর জিয়ানের সাথে ঘটনা, ও তো সেটা ভুলেও গিয়েছে। তুমি এত গিল্টি ফিল করলে জিয়ানের কাছে মাফ চেয়ে নিও। সবার সাথে ভালো ব্যবহার করলে তুমিও সবার থেকে ভালো ব্যবহার পাবে। জিজু ওর বাবাকে কল করে ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু উনি এভাবেই ওকে সেগুলো দিবে না। সেগুলো নেয়ার জন্য ওর দাদাকে দেখতে যেতে বলে। তাংচ্যান জুয়াংয়ের সাহায্য করেছে, এজন্য জুয়াং ওকে মুভি দেখাতে নিয়ে যায়। ও জানে তাংচ্যান অভিনয় করতে কতটা পছন্দ করে। এজন্য জুয়াং ওর এক ডাইরেক্টর বন্ধুর সাথে তাংচ্যানের দেখা করায়। উনিও তাংচ্যানকে মেইন ক্যারেক্টার হিসেবে কাস্ট করতে চাচ্ছিল। তাংচ্যান সবেমাত্রই অভিনয় না করার ডিসাইড করেছে, আর এখনই ও এই সুযোগটা পাচ্ছে। ডাইরেক্টর ওকে ভাবার জন্য একদিনের সময় দেয়। পরদিন মেইয়াং জিয়ানের রুমটা সুন্দর করে সাজায়। ও জিয়ানকে একটি উপহারও দেয়, আর ছোটবেলা ওকে দোষ দেওয়ার জন্য মাফও চায়। জিয়ান হাসে, ও তো সেটা কবেই ভুলে গেছে। এভাবেই ওদের মাঝের সম্পর্ক ভালো হয়ে যায়। পরদিন তাংচ্যান অনেক সাহস করে অডিশন দিতে যায়। ওর অভিনয় অনেক ভালো হয়েছে, যার ফলে ও অডিশনে টিকে যায়। ও তো অনেক খুশি। জুয়াংও ওর জন্য খুশি হয়। অন্যদিকে মিঙ্গিও ওর বাবা মায়ের ডিভোর্স আটকানোর শেষ একটা চেষ্টা করে। ওর বাবা এই হতাশায় ছিল। বিয়ের 28 বছরে সব কিছুতেই ওনার ওয়াইফ ডিসিশন নিয়েছে, ওনাকে কখনো কথাই বলতে দেয়নি। মিঙ্গিও বাবাকে বোঝায় তোমার কাছে হয়তো এটা জেলখানার মতো মনে হয়েছে, তবে মাই কিন্তু সবসময় তোমার আমার খেয়াল রেখেছে। তোমার খাবার দাবার, কাপড়, তোমার অসুখের সময়ও মাই সব কিছু সামলিয়েছে। আর তুমি ঝামেলা এড়ানোর জন্য সব সময় সব কিছু মেনে নিতে। তখনই যদি তুমি মাকে আটকাতে, আজ মা এতটা বসি হতো না। মাকে ডিভোর্স দিলে তুমি আফসোস করবে।
মা বিশ্বাস করতে পারছিল না মিঙ্গিও ওনার পক্ষে থাকবে। মিঙ্গিও তো সত্যর পক্ষে ছিল, কারণ ও একজন জার্নালিস্ট। তবে বাবা মায়ের ডিভোর্সটা ও আটকাতে পারে না। রাতের বেলা জুয়াং তাংচানকে বাড়িতে ছাড়তে আসে। জুয়াং ওর সাথে সম্পর্ক সামনে বাড়াতে চাচ্ছিল। তাংচান তেমন কিছু বলে না, দেখেই বোঝা যাচ্ছে সামনে গিয়ে ওদের মাঝে সম্পর্ক হবে। হাই চাও আর হে মেই ডেটে যায়। দুজন লাইব্রেরিতে সময় কাটাচ্ছিল। জিয়ান জিজুকে সাথে নিয়ে এসেছে ওনাদের দেখার জন্য। জিজু খুবই লজ্জা পাচ্ছিল, ও চলে যেতে চাচ্ছিল। জিয়ান যেতে চাচ্ছিল না। একটা সময় ওরা ওনাদের কাছে ধরা পড়ে যায়। জিজুর মা ওদেরকে জানায় ওনারা ডেটে এসেছে। বাবা তো লজ্জা পেয়ে যায়। জিয়ান ওনাদের জন্য অনেক খুশি হয়। এখান থেকে জিজু ওর দাদাকে দেখতে হাসপাতালে যায়। জিজুর বাবা এখনও ওকে নিতে চাচ্ছিল। আমার কাছে অনেক টাকা আছে, আমি ভালো মতো তোমার খেয়াল রাখব। তবে জিজু ওনার থেকে কিছুই চাচ্ছিল না। আপনি যদি আমার এতটাই কেয়ার করতেন, আমার 18 বছর হওয়ার অপেক্ষা করতেন না। ভবিষ্যতে আমি যেন আপনার খেয়াল রাখি, এর জন্যই আমাকে চাচ্ছেন। আমাদের মাঝে ওরকম টান নেই, না হয় সব কিছুতেই আপনি শর্ত রাখতেন না। আজও ওই ছবির বদলে আপনি আমাকে এখানে ডেকেছেন। আপনি নিজের খেয়াল রাখবেন, এই বলে ও চলে যায়। অবশেষে ওর বাবা ওকে সেই ছবিটা দিয়ে দেয়। উনি বলে, আর কখনো তোমাকে দেখা করতে হবে না। জিজুও ওর বাবাকে ব্লক করে দেয়। এরপর জিজু এই ছবিটা জিয়ানের কাছে পাঠায়। সাথে সাথেই ওরা সেই ছবিটা পোস্ট করে, যার ফলে সবাই জানতে পারে জিয়ান কোনো কপি করেনি। এতে করে ওদের সমস্যার সমাধান হয়ে যায়। তাংচান বাবা মাকে জানায় ও ড্রামাতে সাইন করেছে। বরাবরের মতো মা চিল্লাতে থাকে, আর ওর বাবা ওকে সাপোর্ট করে, সাথে মায়ের কথাতে কষ্ট পেতেও নিষেধ করে। রাতের বেলা লিংশাওয়ের মা শিশিকে ডিনারে ডাকে। এই মহিলা চাচ্ছিল শিশির সাথে লিংশাওয়ের বিয়ে দিতে। শিশি ওয়াশরুমে গেলে লিংশাও বলে, আমি শুধু জিয়ানকেই ভালোবাসি। উনি বলে, আমি জিয়ানকে অনেক ঘৃণা করি। ওকে ছাড়া তুমি যে কাউকেই বিয়ে করতে পারো, আমার সমস্যা নেই। লিংশাও রেগে চলে যায়। শিশিও ওনাকে বোঝায়, ছোটবেলা থেকেই লিংশাও আর জিয়ান অনেক ক্লোজ, ওদের মেনে নেওয়াটাই ঠিক হবে। উনি জিজ্ঞেস করে, তুমি এ ব্যাপারে কিভাবে জানলে? শিশি ওনাকে জিয়ানের লেখা ওই পোস্টের ব্যাপারে বলে চলে যায়। বাহিরে বৃষ্টি হচ্ছিল। জিজু দেখে মা ওর জন্য ছাতা নিয়ে এসেছে। জিজু মাকে দেখে অনেক খুশি হয়। যাক, অবশেষে ছেলেটা মায়ের ভালোবাসা পেল। এখানে লিংশাও বাবার কাছে নিজের সকল কষ্টগুলো বলে। লিংশাওয়ের মা জিয়ানের লেখা পোস্ট পড়তে থাকে। ওনার মনে পড়ে উনি লিংশাওয়ের সাথে কতটা খারাপ করেছিল। উনি লিংশাওকে কল করে। লিংশাও মাতাল ছিল, তাই বাবা কলটা ধরে আর ওনাকে অনেক কথা শোনায়। আমার ছেলেটাকে এবারের মতো ছেড়ে দাও, ওকে একটু বাঁচতে দাও। এসব শুনে উনি আজ অনেক গিল্টি ফিল করে। সকালে জিজু খুবই খুশি ছিল আর ওদেরকে বারবার বলছিল গত রাতে মা ওকে নিতে গিয়েছিল। জিয়ান বলে, হ্যাঁ, এই কথাটা 100 বার শুনেছি, এবার চুপ থাক। এ সময় মেয়াং কাঁদতে কাঁদতে আসে। ওর মায়ের সুসাইড নোটটা দেখায়। লিংশাও জলদি মাকে খুঁজতে বের হয়। জিজু পুলিশে কল করে। চিঠিতে ওর মা নিজের দোষের জন্য মাফ চেয়েছে। একে একে আমার সকল কাছের মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমি তোমাকে হারাতে চাইনি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোমাকে না নিয়ে চলে যাওয়া। আমি তোমার মা হওয়ার যোগ্য না, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি এবার সত্যিই চাই তুমি খুশি থাকো। মেয়াংয়ের খেয়াল রেখো, আমাকে মাফ করে দিও। মা যেমনই হোক, মা তো। লিংশাও মায়ের জন্য কাঁদছিল। পরের সিনে ওরা হাসপাতালে ছিল। উনি পানিতে লাফিয়ে মরার চেষ্টা করেছে। ঠিক সময় দুজন জেলে ওনাকে বাঁচিয়েছে। লিংশাও ওনাকে বোঝায়, আপনি যদি কিছু নিয়ে গিল্টি ফিল করেন, আপনার উচিত বেঁচে থেকে সেগুলোর সমাধান করা। মরে গেলে তো সব কিছুই থেমে যাবে, আর সেই কষ্টগুলো পেছনেই রয়ে যাবে। কাহিনী 1 মাস পরে যায়। লিংশাওয়ের মা আজ সিঙ্গাপুর ফিরে যাচ্ছিল। লিংশাওয়ের বাবা ওনার কাছে মাফ চায়। যখন ওনাদের সম্পর্ক ছিল, কাজের জন্য উনি পরিবারে সময় দিতে পারেনি।
লিংশাও মেইয়াংকে বলছিল মায়ের খেয়াল রাখতে আর ঠিক মতো পড়াশোনা করতে। লিংশাওয়ের মা জিয়ানের হাত ধরে সব কিছুর জন্য ধন্যবাদ বলে। উনি জিজুকেও ধন্যবাদ বলে মেইয়াংয়ের খেয়াল রাখার জন্য। মেইয়াংয়ের খুবই কষ্ট হচ্ছিল। প্রথমে ও ভাইয়াকে, এরপর জিজুকে জড়িয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করব। আহারে, ওদের আর প্রেমটা হলো না। জিয়ান ওকে জড়িয়ে ধরতে চাইলে মেইয়াং ওকে ইগনোর করে। লিংশাওয়ের মা জিয়ানের হাত ধরে বলে, এবার আমি সত্যি সত্যি লিংশাওকে তোমাকে দিয়ে যাচ্ছি, সবসময় একসাথে খুশি থেকো। ওনারা যাওয়ার পর জিজু বলে, আমাদের কাছে আর 1 ঘন্টা সময় আছে। ওরা জলদি দৌড়াতে থাকে। তাংচান জিয়ানের মেকআপ করছিল। তাংচানের ড্রামার শুটিং শুরু হয়ে গেছে। ও তো খুবই খুশি ছিল। আজ মিংগিউর মা এসে ওদের সাথে খুবই ভালো আচরণ করে। কিছুদিন পর মিংগিউও বেইজিং শহরে চলে যাবে পড়ার জন্য। এরপর জিয়ান বাবার বাড়ি এসে লিংশাওকে রেডি করছিল। ওরা কিস করতেই যাচ্ছিল, এর মাঝে বাবা চলে আসে। জিজুর মা ওনাকে একটি স্যুট দিয়েছে, সেটা পরে উনি খুবই খুশি। জিয়ান বলে, বাবা, তোমরা মাত্র 1 মাস ডেট করেছ আর এখনই বিয়ে করবে? উনি বলে, 1 মাস কোথায়, আমরা তো 20 বছর আগেও ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম। ওনার তো সাজুগুজু শেষই হচ্ছিল না। জিজু ওর মাকে নিয়ে আসছিল। দুজনের কথায় আমরা জানতে পারি আগের জায়গায় জিজুর ক্যাফেটা ভালো চলছিল না, এজন্য সেটা অন্য জায়গায় নিয়ে যাবে। জিজু বলে, কখনো ভাবতে পারিনি আমি আমার মাকে বিয়ের জন্য নিয়ে যাব। আমার বাবা তোমাকে খুবই ভালো রাখবে, তুমিও তার সাথে ভালো মতো থেকো। আশা করি তোমরা একসাথে খুশি থাকবে। ছেলের মুখে এসব শুনে উনি কেঁদে ফেলে। এরপর ওনাদের বিয়েটা হয়ে যায়। ছবি তুলতে গিয়ে ওনারা খুবই লজ্জা পাচ্ছিল। জিয়ান বলে, মা, তোমায় অনেক সুন্দর লাগছে। মা ডাক শুনে ওনাদের মুখে হাসি ফুটে ওঠে। লিংশাওয়ের বাবা এসে ওনাদের অভিনন্দন জানায়। হাইচাও ফ্যামিলি ফটো তুলতে চাচ্ছিল। লিংশাওয়ের বাবা সেখানে যেতে চাচ্ছিল না। হাইচাও বলে, কিছুদিন পর জিয়ান আর লিংশাওয়ের বিয়ে হলে আমরা তো লিগালি ফ্যামিলি হয়ে যাব। উনি বলে, তাই তো। দিন সবাই একসাথে ছবি তুলতে যায়। লিংশাও জিয়ানের হাত ধরলে জিজুও ওর হাত ধরে। সবাই সুন্দর করে পোজ দিয়ে তাদের ফ্যামিলি ফটোটা তোলে। এর সাথেই এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়।